তো সকলকে ওয়েলকাম করছি কমিউনিকেশন মাস্টার ক্লাসে। আনলক দ্য পাওয়ার অফ ওয়ার্ড। দিস ইজ দ্য বেসিক কমিউনিকেশন স্কিল। সো বাংলাদেশে আপনারা যত কমিউনিকেশন স্কিল পাবেন, বেশিরভাগ ট্রেনাররা আপনাদেরকে এই স্কিলটা ফ্রিতে কোথাও পাবেন না। তারা হয়তো আপনাদেরকে 2,000 বা 1,500 বা বিভিন্ন রেকর্ডেড কোর্স করতে হবে, বাট দিস ইজ দ্য মোস্ট আপডেটেড। সো এটা যেহেতু একেবারেই বুঝতে হবে, কমিউনিকেশন হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এটা কিন্তু অন্যান্য কোর্সের মতো এতটা মজাদার হবে না। বাট আমি সবাইকে বলবো যে প্লিজ ধৈর্য ধরে শুনবেন, বিকজ এগুলো আপনার লাইফে খুবই গুরুত্বপূর্ণ এন্ড কাজে দেবে। সো সকলকে ওয়েলকাম করছি কমিউনিকেশন মাস্টার ক্লাসে। সো সবার জন্য আমার পরিচয়টা কি ছোট করে দেওয়া। হাই, দিস ইজ মেন্টর মিতু, সার্টিফাইড লাইফ কোচ এন্ড হ্যাপিনেস প্র্যাকটিশনার। সো আমি একজন সার্টিফাইড লাইফ কোচ এবং হ্যাপিনেস আমি প্র্যাকটিস করি। এছাড়া 12 ইয়ার্স আমি বিভিন্ন প্রফেশনে কাজ করেছি। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইউএন অর্গানাইজেশন, বিভিন্ন দেশের মানুষের সাথে, অস্ট্রেলিয়ান, কানাডান, আমেরিকান, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট পিপল, বিভিন্ন জাতি, গোত্র, বর্ণ, বিভিন্ন ভাষার মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে। যেহেতু আমি রোহিঙ্গা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। এছাড়া থ্রি বিজনেস, তিনটা বিজনেস করছি। আপনাদেরকে যে সার্ভিস দিচ্ছি অনলাইন। তো কমিউনিকেশনের উপর আমি ডিপ্লোমা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, কমিউনিকেশন উপর আমি এমসিপিএস করছি। এছাড়া জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আমি ডেভেলপমেন্ট স্টাডি নিয়ে মাস্টার্স করেছি, দ্যাট ইজ মাই সেকেন্ড মাস্টার্স। and more than 400 training I already get, national, international, and various training. So অনেক ট্রেনিং নিয়েছি ইনশাল্লাহ। সো আজকের এই ক্লাসটা থেকে আশা করছি আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর সবাইকে বলবো যে আপনারা যেহেতু ক্লাসটিতে জয়েন করেছেন, এখান থেকে একটা ডিসিশন নেবেন। আমি আমার প্রতিটা ক্লাসে একটা কথা বলি, একটা ডিসিশন নেবেন আগামীকাল থেকে আপনি আপনার লাইফে কি পরিবর্তনটা আনছেন। তো আমি অনেক কিছু বলবো, বাট আপনি যদি আপনার লাইফে কোনো পরিবর্তন না আনেন, দ্যাটস মিন এভরিথিং ইজ লাইক আ জিরো, বিগ জিরো। তো আমি চাইবো না যে আপনারা আমার ট্রেনিং করার পর ওই যেরকম আছেন এরকম থাকে। তো আপনাদের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এন্ড যদিও থিওরিক্যাল ক্লাস, আপনাদেরকে সেরাটা নিতে হবে। দেখেন, আমার টিচার একটা কথা বলতো, উনি হচ্ছেন আমেরিকান একজন। তো ওনার নাম বলছিলেন, প্রফেশনাল ব্যক্তি এই জন্য বলাটা ঠিক হবে না। তো উনি যেটা করতেন, উনি আমাকে একটা কথা বলেছেন যে যখনই কেউ কোনো কিছু শিখতে চান, তখনই সে শিখতে পারে, আদারওয়াইজ কেউ কিছু শিখতে পারে না। আমি আপনাকে যতই শেখানোর চেষ্টা করি না কেন, আপনি কিন্তু শিখতে পারবেন না। ডিসিশনটা আপনার নিতে হবে, আপনি শিখতে চান কিনা। তো আপনারা শিখতে চান কিনা একটু চ্যাটে লিখবেন, আমরা একটু দেখি যে আপনারা আসলে শিখতে চান কিনা। তো সবাই একটু চ্যাটে লিখে জানাবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আপনাকে দেখছি জাহিদ ভাইকে। আব্দুল্লাল মামুন ভাই, এভরিথিং ইজ ওকে, গ্রেট। সো ইয়েস, থ্যাংক ইউ জাকারিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ। তানজিন আপু লিখেছেন ইয়েস, জাকারিয়া ভাই লিখেছেন ইয়েস, দেন হচ্ছে আনায়া আপু লিখেছেন, মামুন ভাই লিখেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, রেজাল ভাই লিখেছেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ। সো ডিসিশন আপনার নিতে হবে, আপনার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমি জাস্ট আপনাকে গাইডেন্স দিতে হবে। দেখেন, বলা হয় আমি কিন্তু কোচ, মানে কোচ মানে কি, মেন্টর, মানে আপনাকে মেন্টরিং করি। আপনার গেমটা আপনাকে খেলতে হবে, আপনার লাইফটা আপনাকে পরিচালনা করতে হবে। And জীবনে আপনি যেখানে থাকেন না কেন, আপনি যদি বিজনেসে ভালো করতে চান, আপনি যদি ফ্যামিলিতে ভালো থাকতে চান, আপনি যদি চাকরিতে ভালো করতে চান, ইচ অ্যান্ড এভরি সেক্টর, আপনার যে জিনিসটা লাগবে দ্যাট ইজ কমিউনিকেশন। কমিউনিকেশন আপনার লাগবে, এটা এমন একটা জিনিস, আপনি পৃথিবীতে যেদিন থেকে আসছেন, পৃথিবী থেকে যখন চলে যাবেন, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আপনার কমিউনিকেশনটা লাগবে। কমিউনিকেশনের উপর অনেক পড়াশোনা করেছি, অনেকগুলো অলরেডি ডিপ্লোমা করেছি, অনেকগুলো কোর্স করেছি, 20+ বই পড়েছি। আপনাদের জন্য আমরা অবশ্যই 10টা বই সাজেস্ট করবো, সো দ্যাট আপনারা আরো ভালো করতে পারেন। তো এত কিছু পড়ার পরে যেটা আমি জানি, মানে আমি সবসময় সহজ করে দেওয়ার চেষ্টা করি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনো কিছু কঠিন করো না, সহজ করে দিন। তো আপনাদের জন্য আমি সহজ করে দেওয়ার চেষ্টা করছি। কমিউনিকেশন হচ্ছে কানেকশন। কমিউনিকেশন হচ্ছে ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি হোয়াট ইউ ডান বাই ইউর ফেস, বাই ইউর আইস, বাই ইউর মাউথ। আপনার কথা বলার মাধ্যমে, আপনার পোশাক, আচার আচরণ, প্রতিটা জিনিস দিয়ে আপনি কমিউনিকেশন করেন। সো ইউর এভরি অ্যাকশন ইজ কমিউনিকেশন। এটা আপনি ভালো আচরণ করলে ভালো কমিউনিকেশন, খারাপ করলে খারাপ কমিউনিকেশন। আপনি ইশারা করলে ইশারায় কমিউনিকেশন, আপনি কথা বলে করলে কথা বলার মাধ্যমে কমিউনিকেশন। তো আপনি কিভাবে করছেন, দ্যাটস ডিপেন্ড অন ইউ। বাট যা করছেন, যেন হাত নাড়াচ্ছি, দিস ইজ বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক, এটা অলসো কমিউনিকেশন। এই যে আমি একটা, যে আপনাদের জন্য একটা ব্লেজার পরে এসেছি, যেহেতু কমিউনিকেশন ক্লাস, দ্যাটস মিন কি, যে আমার একটা গেস্টার, একটা পোস্টার।
এটাও কিন্তু কমিউনিকেশন। এই যে দাঁতগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দ্যাট মানে আমি ভালো আছি, এটাও একটা কমিউনিকেশন। সো প্রতিটা জিনিস আপনি কি বলছেন, কি করছেন, কিভাবে করছেন, ইচ এন্ড এভরিথিং কমিউনিকেশন। সো কমিউনিকেশন সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা, জাস্ট একটু ইয়েস আমরা জাস্ট একটু দেখতে চাই। ইয়েস, ওকে, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লিয়ার না হন আপনারা চ্যাটে লিখবেন যে না কমিউনিকেশন আমার আজও ক্লিয়ার হয়নি। ওকে, রাহুল ভাই থ্যাংক ইউ, গ্রেট, ইয়েস আপনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। So, আজকে আপনারা কি শিখবেন? আজকে যদিও সবগুলো কভার করা সম্ভব হবে না, আমাদের 2 দিনের ক্লাস, আজ এবং আগামী ক্লাস, কাল এই 2 দিনে আমরা এই বিষয়গুলোকে কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমরা 3টা জিনিস আজকে শিখবো, দ্যাট ইজ কমিউনিকেশন কি, নাম্বার 2 ভার্বাল কমিউনিকেশন, নাম্বার 3 নন ভার্বাল কমিউনিকেশন, এগুলো কত প্রকার কি কি, বিকজ দিস ইজ দ্য বেসিক ক্লাস। সো আমরা এখানে এই বিষয়গুলো সবগুলো শিখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো চলো আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলি। তাহলে দেখেন কমিউনিকেশন আসলে কি, হোয়াট ইজ কমিউনিকেশন? কমিউনিকেশন ইজ প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, মানে কি এমন একটা পদ্ধতি যেখানে আপনি ইনফরমেশন আদান প্রদান করেন, আইডিয়াস, থটস, ফিলিংস অর মেসেজ বিটুইন টু অর মোর পিপল। তার মানে কি শুধু ইনফরমেশন না, আপনার আইডিয়া, আপনার চিন্তা, আপনার ফিলিং, আপনার ভালো লাগছে কিনা, খারাপ লাগছে কিনা, আপনার মেসেজ যখন আপনি একজন, দুইজন বা তার অধিক ব্যক্তির সাথে আদান প্রদান করবেন, দ্যাট ইজ কমিউনিকেশন। ইট হ্যাপেন থ্রু স্পোকেন ওয়ার্ড, এটা আপনি মুখে বলার মাধ্যমে বলতে পারেন, শব্দ বলে, কথা বলে, দ্যাট ইজ ভার্বাল কমিউনিকেশন। রিটেন টেক্সট, আপনি লিখে বলতে পারেন, দ্যাট ইজ রিটেন কমিউনিকেশন। এই যে আপনার গেস্টার, পোস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সবকিছু নন ভার্বাল কমিউনিকেশন। এই যে আপনাদের সাথে আমরা জুমের মাধ্যমে কথা বলছি, দিস ইজ ডিজিটাল কমিউনিকেশন। তো এরকম বিভিন্ন কমিউনিকেশন সম্পর্কে আপনারা জানবেন ইনশাল্লাহ। সো দেখেন নাট টার্নার, ও খুবই পছন্দের একজন ব্যক্তি, উনি আমেরিকান এডুকেটর অ্যান্ড লিডার ছিলেন। ওই যে কৃষ্ণার বৈদ্যের প্রথার বিরুদ্ধে উনি অনেক বড় একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, আপনারা পড়লে পাবেন। সো উনি কি বলছেন, গুড কমিউনিকেশন ইজ দ্য ব্রিজ বিটুইন কনফিউশন এন্ড ক্ল্যারিটি। যদি আপনার কমিউনিকেশন ভালো হয়, এটা একটা ব্রিজ তৈরি করবে, আপনার সাথে ওই ব্যক্তির সম্পর্কটাকে স্মুথ করে দিবে, ওখানে কোনো রকম কনফিউশন থাকবে না। তো ভালো কমিউনিকেশন কি করে, সম্পর্ক স্থাপন করে। ব্যাড কমিউনিকেশন কি করে, সম্পর্ক ভেঙে দেয়। আপনি সেটাই বলছিলেন যে গুড কমিউনিকেশন মেক আ ব্রিজ, ব্রিজ তৈরি করে। সো ওয়াই কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট, কেন কমিউনিকেশনের দরকার, আসলে কি দরকার আছে এই যে এত কিছু বলছি, ইটস রিয়েলি নিডেড, অবশ্যই দরকার আছে। কেন দরকার? বিকজ কমিউনিকেশন বিল্ডস রিলেশনশিপ। এই কমিউনিকেশনের মাধ্যমে আপনি যাদের সাথে সম্পর্ক করতে চান তাদের সাথে আপনি ভালো সম্পর্ক করতে পারেন। আপনার যে কোনো প্রবলেম, বলা হয় 70 থেকে 80% প্রবলেম শুধুমাত্র কথা বলার মাধ্যমে সমাধান করা যায়। অনেকে এটা 90 পর্যন্ত বলে ফেলছেন, বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে বলেছেন। এন্ড নাম্বার 3, অ্যাভয়েড মিসআন্ডারস্ট্যান্ডিং। শুধুমাত্র কথা বলে আমরা কি করতে পারি, একটা প্রবলেম সলভ করতে পারি। বিভিন্ন ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, অনেকে অনেকে ভুল বোঝে, বাট যখন আপনি যে বলবেন তখন বলবে আরে আমি তো এভাবে ভাবিনি, আমি তো ভেবেছিলাম যে আসলে না, আপনি আমার নামে এই বলছেন, কিন্তু ঘটনা তো অন্য। সো অবশ্যই আপনার কমিউনিকেশন তখনই ভালো হবে যখন আপনি কি করবেন, একটা ব্রিজ করবেন, কোনো রকম কনফিউশন রাখবেন না। কখনোই একজনের কথা আরেকজনের কাছ থেকে শুনে সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, এটাকে যাচাই করবেন, দ্যাট ইজ ইফেক্টিভ কমিউনিকেশন। হেল্প ইন পার্সোনাল এন্ড প্রফেশনাল গ্রোথ। আপনার পার্সোনাল গ্রোথ, আপনি একটা জবে আছেন, আপনার কমিউনিকেশন ভালো হলে আপনার সহজে প্রমোশন হবে। আপনি বিজনেসে আছেন, আপনার কমিউনিকেশন ভালো হলে কাস্টমার শুধু আপনার থেকে প্রোডাক্ট কিনবে, আপনাকে পছন্দ করবে, ঘুরে ফিরে আপনার কাছে আসবে। ওই যে শাহরুখ খানের একটা ডায়লগ ছিল মনে হয়, এটা আমাদের এক স্যার বলতেন, উনি আমার একজন হচ্ছে ইন্ডিয়ান মেন্টর, তিনি বলতেন মেরা নেশা হি কুছ আচ্ছা है जो भी जाए वो फिर वापस आता है। তার মানে কি আপনি যখন ভালো কমিউনিকেশন করবেন তখন যে আপনি চলে যাবে সে আবার ফিরে ফিরে আপনার কাছে আসবে, বিকজ অফ ইউর কমিউনিকেশন। সো ইনক্রিজ দেম পারফরমেন্স এন্ড ট্রাস্ট। কি করবেন, মানুষের সাথে কি আপনার টিমের মধ্যে পারফরমেন্স গ্রো করবে। আপনি যদি টিমের লোকজনের সাথে যারা বিজনেস করেন বা সুপারভাইজার পজিশনে আছে, ম্যানেজার পজিশনে আছে, তাদের কি হবে, কমিউনিকেশন যদি ভালো হয় আপনার টিমের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে, পারফরমেন্স, টিমের পারফরমেন্স ভালো হবে, তারা আপনাকে বিশ্বাস করবে কারণ আপনি তাদেরকে সম্মান করেন, ভালো মতো কথা বলেন, তাদেরকে গুরুত্ব দেন, বিকজ দ্যাট ইজ দ্য পার্ট অফ কমিউনিকেশন।
সো তাহলে আমরা কমিউনিকেশন জানলাম, তাহলে হোয়াট ইজ দ্য কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন স্কিলটা আসলে কি? So, আমি একটু তাড়াতাড়ি যাবো যাতে করে আপনাদের বোরিং ফিল না হয়। And যেহেতু আপনারা কমিউনিকেশন আর স্পিক স্মার্টটা করেছেন, সো আমি মনে করছি যে আপনাদের জন্য হয়তো এত বেশি ব্যাকআপ করার দরকার হবে না। তারপরে আমি ফার্স্ট যাচ্ছি, যদি আপনারা মনে করেন যে না আরো স্লো যাওয়া দরকার, we will try ইনশাআল্লাহ। সো ডিড ইউ নো, আপনি কি জানেন হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? তাহলে কমিউনিকেশন স্কিলটা কি? কমিউনিকেশনটা আপনারা জানলেন। কমিউনিকেশন স্কিল হচ্ছে the ability to clearly, confidently and effectively express your thought। অর্থাৎ স্কিলটা কি? আপনি যে কথা বলতে পারেন সেটাকে পরিষ্কার করে বল, সেটাকে কনফিডেন্ট, মানে বোকা না না বা আমাকে তো এটা দেন এরকম, কনফিডেন্টলি বলা, ইফেক্টিভলি বলা। আপনি যেটা বলছেন সেই কথার মধ্যে যাতে পাওয়ার থাকে, এনার্জি থাকে, যাতে করে মানুষ বুঝতে পারে যে না উনি মিথ্যা বলছেন না। আপনার আইডিয়া, আপনার থট, আপনার ফিলিং এটাকে ইফেক্টিভলি অন্যের কাছে পৌঁছে দেবেন ভালোভাবে, যেভাবে দেওয়ার কথা। একটা দুঃখের সংবাদ, আপনি যা বলেন এই আরে খুবই দুঃখের সংবাদ, তোমার তো অমুকজন মারা গেছে, কেমন লাগলো না বিষয়টা? সো আপনাকে বুঝতে হবে কোথায় কিভাবে কমিউনিকেশন করবেন। একটা হাসির, একটা খুশির, মনে করেন যে বিয়ে চলছে, আপনি যে বলছেন ইস রে আমার মা যদি না মারা যাইতো এই বিয়েটা খাই, বা আমার, আপনাকে বুঝতে হবে এটা আমি বোঝার জন্য বলছি। দেখেন কমিউনিকেশনের ক্লাসে আসছে বিষয়গুলো বোঝান, যে আপনি কোথায় কি বলবেন, কোথায় কি করবেন, ইচ এন্ড এভরিথিং ইজ কমিউনিকেশন। সো স্কিলটা কি? তার মানে আপনি যে কমিউনিকেশনটা করবেন সেটাকে ক্লিয়ারলি, পরিষ্কারলি, ইফেক্টিভলি আপনার আইডিয়া, আপনার চিন্তা ভাবনা একজনের কাছে পৌঁছে দেওয়া। And শুধু পৌঁছে দেওয়া না, আপনার সামনের ব্যক্তি কি বলছে সেটাকে মনোযোগ সহকারে শোনা, তাকে বোঝা, তাকে বোঝার চেষ্টা করা। সে একটা কথা বললো, আরে বলেছো ঠিক আছে, ওকে নো, গভীর ভাবে তাকে বোঝেন, তার কথাটা মনোযোগ দিয়ে শোনা, গুরুত্ব দেন। সো কমিউনিকেশন টাইপ, তাহলে আমরা জানবো কমিউনিকেশন টাইপ কি। অলরেডি আমি বলে দিয়েছি কমিউনিকেশনের কিছু টাইপ আছে, বিশেষ করে তিনটা টাইপ নিয়ে আমরা বেশি কথাবার্তা বলি। সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন এন্ড রিটেন কমিউনিকেশন, এই তিনটে আমরা বেশি করি। এছাড়া আমরা বর্তমানে যেটা করছি সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন করছি, যেমন যে আপনাদের সাথে আম, আমরা ভিডিও কলে বা জুমে মিটিং করছি, দ্যাট ইজ ডিজিটাল কমিউনিকেশন। সো টাইপ অফ কমিউনিকেশন, এখানে আমরা টোটাল 6টা কমিউনিকেশন নিয়ে আসছি। ভার্বাল এছাড়াও আরো অন্যান্য কমিউনিকেশন আছে, বাট আমি মনে করেছি এই 6টাই আপনাদের জন্য যথেষ্ট কমিউনিকেশন। এখানে আমরা আবার একটা এক্সট্রা দিয়েছি লিসেনিং স্কিল, এটা কিন্তু কমিউনিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যেটা আমি বলেছি এটা এর আগে আমরা কিন্তু এটা এইভাবে ব্যাখ্যা করি নাই। সো ভার্বাল কমিউনিকেশন মানে কি? আপনি কথার মাধ্যমে যে কমিউনিকেশন করছেন সেটাই ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল মানে কি? আপনি কথা বলছেন না, কিন্তু আপনি ইশারা, ভঙ্গিতে, অঙ্গতে আপনি কাউকে ইশারা করেন। তার মানে কি? উনি ভাবতেছেন যে আমাকে এখন চলে যেতে বলছে, ইশারাটা কি বলে দিলেন যে তাকে চলে যাওয়ার জন্য বলুন। তারপরে হচ্ছে আপনি কি করতে পারেন বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এটাকে বলে নন ভার্বাল কমিউনিকেশন। আপনি কিছু বলেন নাই বাট কমিউনিকেশন করেছেন। দেন হচ্ছে লিসেনিং স্কিল, অন্যের কথা যখন আপনি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে তার দুঃখ, তার ব্যথা বেদনাকে বুঝে যখন আপনি কমিউনিকেশন করছেন, সেটা হচ্ছে লিসেনিং স্কিল। রিটেন কমিউনিকেশন, আপনি লেখার মাধ্যমে যত কমিউনিকেশন করেন, সেটা ফেসবুকে রাইটিং হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, কোনো পোস্ট হতে পারে, কোনো ভিডিও হতে পারে। ভিডিও বলবো না, ভিডিওটা আমরা ভিজুয়াল কমিউনিকেশন মধ্যে আসবে। সো ভিজুয়াল কমিউনিকেশন কি? এই যে কোনো ভিজুয়াল দিন, যেমন ব্র্যান্ড গুলো কি করে, এই যে রাঁধুনি, আমাদের সেরা মশলা, হ্যাঁ, যার কাছে রাঁধুনি আছে তিনি ভালো রান্না করতে পারেন। কাচ্চিটা কে বাজায়, বিভিন্ন অ্যাড দেখেছেন না? তারা কি করে? ভিজুয়াল কমিউনিকেশন করে। তারা একটা ভিডিও দিয়েছে, আমরা দেখে তার সাথে কানেক্ট হচ্ছে, তাদের প্রোডাক্ট কিনছি। দ্যাট ইজ ভিজুয়াল কমিউনিকেশন। এন্ড ডিজিটাল কমিউনিকেশন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেটা হোয়াটসঅ্যাপে কল হতে পারে, ইমোতে হতে পারে, ফেসবুকে হতে পারে, যখন আপনি কমিউনিকেট করছেন ডিজিটাল মিডিয়াম গুলো ব্যবহার করে, দ্যাট ইজ ডিজিটাল কমিউনিকেশন। সো লেটস স্টার্ট। আমরা এখন ভার্বাল কমিউনিকেশন একটু বিস্তারিত যাব, আরো গভীরে যাব, আসলে কত ভাবে ভাব প্রকাশ করা যায় সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। সো ভার্বাল কমিউনিকেশন, verbal communication is the use of spoken word to share message, ideas, thought and emotion with others। মুখে বলার মাধ্যমে যখন আপনি আপনার মেসেজ, আপনার আইডিয়া, আপনার চিন্তা, আপনার দুঃখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা, এই বিষয়গুলো আরেকজনকে বলবেন, দ্যাট ইজ ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ মুখে কথা বলার মাধ্যমে, কথা বলার মাধ্যমে যত কমিউনিকেশন করবেন, সাউন্ড করুন, শব্দ করুন, দ্যাট, এগুলো সবকিছু হচ্ছে আপনার ভার্বাল কমিউনিকেশন। দেখেন রালফ উইলটো এমারসন, উনি একজন আমেরিকান এথিস্ট এন্ড ফিলোসফার।
সাহিত্যিক আর কি, উনি কি বলছেন, স্পিচ ইজ পাওয়ার। শব্দের মধ্যে কি, কথা বলার মধ্যে কি পাওয়ার আছে। স্পিচ ইজ টু পারচুট, টু কনভার্ট, টু কম্পেল। এতটা শক্তিশালী কথা যে একটা মানুষকে তার ধর্ম ধর্ম থেকে কি করতে পারে, ধর্মান্তরিত করতে পারে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, একটা মানুষকে তার ধর্ম থেকে আরেকটা ধর্মে নিয়ে যাও। বাট কথার মধ্যে সেই পাওয়ারটা আছে, মানুষ তার ধর্ম সহ চেঞ্জ করে ফেলে শুধুমাত্র কথার কারণে। আর আপনারা এটা ভালো করে জানেন, পৃথিবীতে সবচেয়ে বেস্ট কমিউনিকেটর কে ছিল, দ্যাট ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস আপন অন। সো উনি কি করেছেন, উনি কথার মাধ্যমে যে ইহুদিরা বিভিন্ন যারা ভুল পথে ছিল তারা কি ইসলামের পথে ফিরে এসেছে, বিকজ দ্য প্রপার কমিউনিকেশন। এই কথাটাই উনি বলছেন, রাও বলছেন যে কথার মধ্যে এতটা পাওয়ার, এতটা শক্তি, একটা মানুষকে তার ধর্ম থেকে ধর্মান্তরিত করে ফেলতে পারে। হাউ পাওয়ারফুল কথা, আপনার যে শব্দ, আমি একটা, আমার একটা কোড আছে, ইউর ওয়ার্ড ইজ পাওয়ার, ইউজ ইট। ইউর ওয়ার্ড ইজ পাওয়ার, ইউজ লাইক আ টুল, নট ইউজ লাইক আ ফুল। আপনার শব্দ কি পাওয়ার, এটাকে বুদ্ধিমানের মতো ব্যবহার করেন, বোকাদের মতো ব্যবহার করবেন না। সো মাইন্ড ইট, শব্দের কত পাওয়ার, একটা মানুষকে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ শুধু কথা বলার মাধ্যমে করা যেতে পারে। সো আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ পাওয়ারফুল হচ্ছে কমিউনিকেশন। আর আমরা এই কমিউনিকেশনটাতে আমরা গুরুত্ব দিতে চাই। দেখেন, কথা বলা শিখতে আপনার 2 থেকে 3 বছর লেগেছে, বাট কোথায় কি বলতে হবে এই কথা শিখতে অনেকে সারা জীবন লেগে যায়, তারপরে অনেকে শিখতে পারেন। আপনার কথায় যদি মানুষ কষ্ট পায়, আপনার কথায় যদি মানুষ হার্ট হয়, তাহলে আপনি সঠিক কমিউনিকেশন করছেন না। আপনার কথায় মানুষকে হিল করতে হবে, আপনার কথায় যাতে আরেকজনের জীবন হেল না হয়ে যায়। হিল মানে কি, শান্তি পেতে হবে, বাট এমন কথা বলছেন আরেকজনের মানুষের জীবনটা জাহান্নাম হচ্ছে, হেল হয়ে যাচ্ছে। So আমরা ভাবি কথা বলতে পারলেই মনে হয় আমি খুব ভালো হয়ে গেল, আমি কথা বলতে পারলে মানুষ আমাকে সম্মান করবে। বিলিভ মি অর নট, আপনি যদি কথা বলতে পারেন, সেটা যদি সঠিকভাবে না বলতে পারেন, কেউ আপনাকে সম্মান করবে। সো টাইপ অফ ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশনের কিছু টাইপ আছে, সেগুলো আমরা একটু জানবো। দেখেন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ কি একজনের সাথে কথা বলছেন আপনি, মানে একজন দুজনের সাথে। পার্সোনাল যে কমিউনিকেশন গুলো হয়, ফ্যামিলি, আত্মীয় স্বজন, আপনার ওয়াইফ বা নিজের সাথে আপনি করতে পারেন, দ্যাট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। নাম্বার 2, গ্রুপ কমিউনিকেশন। তাহলে গ্রুপ কমিউনিকেশনটা কি, আপনি একটা গ্রুপে কয়েকজন আছে তাদের সাথে কথা বলছেন, তাদের সাথে কমিউনিকেশন করছেন, কি অবস্থা, তাদের আচার আচরণ, বা আপনি যদি কোনো বিজনেস থাকেন, যে তাদের আপনি অ্যাক্টিভিটি বলে দিচ্ছেন যে এটা করবো, একটা গ্রুপে সবাইকে ডেকেছেন, মিটিং করছেন, কথা বলছেন, দ্যাট ইজ গ্রুপ কমিউনিকেশন। খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্যাট ইজ পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং মানে কি, আপনি অনেক মানুষের সাথে কথা বলছেন, ভাই সব এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, হ্যাঁ। তো এই যে জনগণের সামনে আপনি ভাষণ দিচ্ছেন, দ্যাট ইজ পাবলিক স্পিকিং, যেখানে অনেক মানুষ থাকে। অ্যান্ড নাম্বার 4, টেলিফোনিক or ভার্চুয়াল কমিউনিকেশন। টেলিফোনিক মানে টেলিফোনে কথা বলছে, হ্যালো। সো এই ধরনের যখন আপনি, এটা খুবই কিউট একটা ফোন। সো যখন আপনি ফোনের মাধ্যমে কথা বলছেন, দ্যাট ইজ কি, টেলিফোনিক or ভার্চুয়াল কমিউনিকেশন। ভিডিও কলে যখন কথা বলছেন, দ্যাট ইজ ভার্চুয়াল কমিউনিকেশন। মনে করেন যে আপনার রিলেটিভস বা আপনার প্রিয়জন সে প্রবাসে থাকে, তার সাথে ভিডিও করে কথা বলছেন, কমিউনিকেশন করছেন, কি অবস্থা। সো দ্যাট ইজ টেলিফোনিক or ভার্চুয়াল কমিউনিকেশন। সো এই যে এখানে আমরা টোটাল 4টা কমিউনিকেশন বললাম, আপনাদের মধ্যে কে মানে বুঝতে পারেন নাই, নাম্বার 1 2 3 4, 4টা কমিউনিকেশন আছে। সো ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আপনারা যদি কোনোটা বুঝতে না পারেন, 1 2 3 4 এভাবে লিখতে পারেন। সো আমরা ওটা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। যদি কোনোটা বুঝতে না পারেন, তো আপনারা অবশ্যই 1 2 3 4 এভাবে লিখতে পারেন, সেটাকে আমরা আরেকটু ব্যাখ্যা করবো। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে, বাট তারপরে যদি কারো ডাউট থাকে, আপনারা এটাকে আরেকটু ব্যাখ্যা করবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ মহিন ভাই। দেখেন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে কি, পার্সোনাল কমিউনিকেশন, এখানে বলাই হয়েছে ইন্টারপার্সোনাল, মানে নিজেদের মধ্যে কথা। আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধু বান্ধব, যাদের সাথে কি আপনি পার্সোনাল কথাবার্তা বলেন, নিজের সাথেও বলতে পারেন। তার মানে কি, ইন্টারপার্সোনাল, পার্সোনাল লোকদের মধ্যে যখন কথা হয়, কাছের লোকদের মধ্যে, বা 2 1 জন যারা আপনার খুবই পছন্দ, তাদের সাথে যখন আপনি কথা বলছেন, পার্সোনাল কথাবার্তা, দ্যাট ইজ ইন্টারপার্সোনাল কথা কমিউনিকেশন। মানে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা আপনি করবেন, সেটাই হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। সাপোজ ধরেন আপনি আর আপনার বাবার সাথে কথা বলছেন, আপনারাই তো, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলছেন, যদিও আপনি বিয়ে করেছেন কিনা আমি জানি না। তো না করলে মনে করেন যে আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলছেন, মনে হয় বিয়ে করেননি আপনি, আমাকে বলেছিলেন মনে হয়।
তো মমিন ভাই, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হচ্ছে নিজেদের মধ্যে কথা বলা, সেটাই হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। যদি আমি শুদ্ধ ইংলিশ বলি সেটা হবে কমিউনিকেশন। তো যেহেতু বাঙালি, একটু বললে আবার বলবেন যে আপনি কি ব্রিটিশ হয়ে গেছেন কি। তো বাংলা ইংলিশটা বলছি, এটাকে আবার অন্যভাবে ধরবেন। তো অনেকে আবার আইএলটিএস করছেন, আবার আবার ভাষাগত ভুল ধরলেন না, হ্যাঁ please, আপনাদের আমি বোঝার জন্য বলছি। সো গুড ভার্বাল কমিউনিকেশন, তাহলে গুড ভার্বাল কমিউনিকেশনটা কি? গুড ভার্বাল কমিউনিকেশনের মধ্যে 6টা জিনিস থাকতেই হবে, তাহলে বুঝতে হবে আপনার কমিউনিকেশনটা সঠিক হচ্ছে। নাম্বার ওয়ান, ক্লিয়ারিটি। আপনি যেই কথাটা বলছেন সেটা পরিষ্কার হতে হবে, পানির মতো। আমার লাগবে মানে আমার লাগবে, সাপোজ আমার রিমোট লাগবে, আমার রবিস কিউব লাগবে, আমার পেন লাগবে, আমার ফোন লাগবে, হ্যাঁ? যেটা লাগবে বলে দিলেন, বাট আপনি যে বলতেছেন আমার তো মনে হয়, আচ্ছা অমুকের আছে, ওটা কি হবে, তার মানে কি আপনি ক্লিয়ার করছেন না। যখন আপনি ক্লিয়ার করছেন না, তার মানে আপনার ভার্বাল কমিউনিকেশন ক্লিয়ার না। কনফিডেন্স খুবই ফেভারিট। দেখেন, আপনি যখন একটা কথা বলছেন, সেটা আপনার জবে হোক, বিজনেস হোক, যেখানে হোক, আপনি যদি কনফিডেন্স না হন, কোম্পানি কখনো আপনাকে ভ্যালু দিবে না, আপনাকে গুরুত্বও দিবে না। আপনি গেলেন যে বললেন বস, আমার তো প্রমোশন লাগবে, আবার মনে করেন যে একটা কাস্টমার আসছে, আপনাকে বলছে যে এই প্রোডাক্টটার দাম কত। তখন আপনি বললেন আচ্ছা এটা এটা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আমি একটু দেখি, এটা লিস্ট আছে। সো 1 মিনিট, আজান দিচ্ছে, 1 মিনিট পরে কথা হয়েছে, আবার শেষ হলো। ওকে, থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনে সময় দেওয়ার জন্য। তো দেখেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কনফিডেন্স। আপনি যেটা বলছেন কনফিডেন্স নিয়ে বলবেন, যাতে করে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে যে না, এই প্রোডাক্টটা আপনি যখন বলছেন, আপনি যখন বললেন যে দিস ইজ দ্য রাবিশ কিউ, হ্যাঁ, আপনি যখন এটা মিলাবেন তখন আপনার ব্রেনে কি হবে, পার্সোনালিটি ভালো হবে, আপনি ভালো কিছু করতে পারবেন, আপনার অ্যাক্টিভিটি ভালো হবে, এটা হচ্ছে যে খুবই ভালো একটা কোয়ালিটির রাবিশ কিউ। যখন আপনি এটা কনফিডেন্সলি বলতে পারবেন, তখন কি কাস্টমার প্রোডাক্ট কিনবে। প্রমোশনের ক্ষেত্রে আপনি যখন আপনার বসকে বোঝাইতে পারবেন কনফিডেন্টলি যে আই এম দ্য ইলিজিবল, আমি যোগ্য, আমাকে দিয়ে সম্ভব, তখন কি হবে? তখন হচ্ছে যে তারা চিন্তা করবে, ডিসিশন নেবে। অথবা আপনি যদি আরো কোনো জায়গায় ভাইবা দেন, তখন কি কোম্পানি বুঝতে পারবে যে না, আপনি যোগ্য, সেই জায়গায় আপনার চাকরি হয়ে গেছে। তখন আপনার কি একটা প্রমোশন হবে। আপনার জীবনে, ফ্যামিলিতে, যেখানে যা চান না কেন, যদি আপনি কনফিডেন্টলি বলতে না পারেন, সেটা কিন্তু আপনি পেতে অনেক দেরি হয়ে যাবে, না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। দেন হচ্ছে নাম্বার 3, পোলাইটনেস। পোলাইটনেস মানে কি? ভদ্রভাবে কথা বলবো। আমরা যাতে সব জায়গায় একটা জিনিস মেনটেন করি যে না, আমি বলে না, ব্যবহারে বংশের পরিচয়। আপনি যদি ভদ্রভাবে কথা না বলেন, তাহলে মানুষ বুঝতে পারবে যে আপনার ব্যবহারটা আসলে কেমন। অনেকে আমি দেখেছি যে বেশিরভাগ যে রাস্তায় রিক্সা চালক থাকে, তাদের সাথে ঝগড়া করে। ইভেন ধর এমন অনেক মানুষকে আমি দেখেছি যারা ওই যে আড়ং থেকে প্রোডাক্ট কিনছেন, ইনফ্রেন্ট থেকে কিনছেন এক একটা ড্রেস, 10,000 20,000 এরকম টাইপের জিনিস কিনছেন, অথচ 10 টাকার জন্য একটা রাস্তার লোকের সাথে ঝগড়া করছে। আপনার স্ট্যান্ডার্ডটা কোথায় বলেন? আপনি এরকম একটা শুরু থেকে বেরিয়ে আসলেন, নিজেকে দেখাচ্ছেন, জাহির করছেন যে আমি ব্র্যান্ডেড প্রোডাক্ট করছি, আমার হাতে আইফোন, এইটা সেটা, বাট ইউর ম্যানার ইজ ভেরি পোর। তার মানে আপনার কমিউনিকেশন খুবই বাজে। সো এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে পোলাইট থাকতে হবে। সো আমরা ওই, আমি দেখেছি যে রাস্তায় আমরা যেভাবে দামাদামি করি, বড় বড় শোরুমে কিন্তু আমরা এইভাবে দামাদামি করি। হওয়াটা উচিত ছিল উল্টো, রাস্তার মধ্যে মানুষকে হেল্প করা দরকার ছিল, কারণ তারা পোর, তারা গরিব। তাদের সাথে আমরা 10 টাকা নিয়ে মারামারি করি, যা 10 টাকা কমা, এটা এত দাম কেন, সবজির দাম এত বেশি কেন। বাট আপনি যে একটা জুতা কিনছেন 4,000 5,000 টাকা দিয়ে, তখন আপনি চিন্তা করছেন না যে তারা কিভাবে করছে, প্রোডাকশনটা কই থেকে হচ্ছে, ফিক্স রেট। সাধারণ মানুষের সাথে আমাদের ব্যবহারটা অনেক ভালো হতে হবে। আপনি কতটা ভালো মানুষ সেটা বোঝা যাবে আপনার নিচের লোকের সাথে আপনি কতটা ভালো ব্যবহার করেন। তখন বোঝা যাবে যে আসলে আপনার কমিউনিকেশনটা ঠিক আছে। এন্ড দেন নাম্বার 4, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, জাস্ট আমি শর্ট করে বলছি, টেনশনের কিছু নেই, এরকম মনে করার দরকার নেই যে আসলে তাদের শিখে যাচ্ছে। অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং মানে কি? কেউ একজন আপনার সাথে কথা বলছে, আপনি তখন ফোনে কথা বলছেন,
আচ্ছা ঠিক আছে, বলো বলো, আমি শুনতেছি, আমি খুবই মনোযোগ দিয়ে তোমার কথা শুনতেছি, বাট আরেকজন বলছে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমার কথা শুনতেছি। দিস ইজ ব্যাড লিসিং। যা আছে এটাকে সরাই ফেলেন। সুন্দর করে যে ব্যক্তিটা সামনে আসে তাকে মনোযোগ দিয়ে শুনুন, তার কথা ইন্টারপ্রেট করবেন। যদিও লিসেনিং স্কিল নিয়ে আপনাদের একটা সেশন আছে, যা আমাদেরকে হেল্প করবে। নাম্বার 5, ইম্প্যাথি। একটা ব্যক্তি আপনার কাছে এসে বললো যে আমার খুবই কষ্ট হচ্ছে, আমার মাথা ব্যথা করছে, বাট আপনি বললেন আরে কিছু না, এরকম মাথা ব্যথা অনেক হয়। তার মানে কি, তার ফিলিংটা আপনি বুঝলেন না। সিম্প্যাথি আর ইম্প্যাথির মধ্যে পার্থক্য আছে। সিম্প্যাথি মানে কি, সমবেদনা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। আর ইম্প্যাথি মানে কি, আমি ফিল করতে পারছি যে তুমি কি পরিমাণ কষ্ট পাচ্ছ। এরকম তো আমারও হয়েছিল, আমি জানি যে কেমন কষ্টটা লাগে। So, দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। আপনার মধ্যে যদি ইম্প্যাথি না থাকে, আপনার ফ্যামিলির সাথে আপনার বন্ডিং খারাপ হয়ে যাবে। আপনার যেখানে থাকেন না কেন, আপনি জব করেন, বিজনেস করেন, কাস্টমার বা বস বা সারাউন্ডিং, সবার সাথে আপনার সম্পর্ক ভালো হবে যদি আপনি ইম্প্যাথেটিক না হন, তাদের কষ্টটা না বোঝেন, শুধু নিজেরটা বোঝেন। আর নাম্বার 6, অ্যাডাপ্টিবিলিটি। গ্রহণ করা, মানুষকে বোঝা। আমাদের মধ্যে অ্যাডাপ্টেন্স নাই, আমরা আসলে অ্যাকসেপ্টেন্স করতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না। চিন্তা করে যে কেন করবে, সে কেন করবে, তারা এত বড় সাহস। কেউ একটা ভুল করলে আমরা মেনে নিতে পারি না, আমরা অ্যাডাপ্ট করতে পারি না। নতুন একটা জায়গায় গেছি, সেখানকার মানুষ হয়তো বা কিছু একটা বলছে, না এদিককার লোকজন ভালো না, আমি একটু রায় দিয়ে ফেলি, খুবই বাজে অবস্থা। আপনি তাদের সাথে থাকেন, সময় কাটান, তারপরে না আপনি বুঝতে পারবেন ওইখানকার কালচার, সংস্কৃতি, এগুলো তো আপনার অ্যাডাপ্ট করার বিষয় আছে। আপনি কোনো কিছু অ্যাডাপ্ট না করে একটা উল্টা পাল্টা কমেন্ট করে আসছেন। তো এই যে কমিউনিকেশন গুলো ঠিক করতে হবে, বুঝতে হবে আপনাকে আরেকজন মানুষ কিভাবে চলে, কিভাবে তারা ব্যবহার করে। এক এক জায়গায় সংস্কৃতি এক এক রকম। ঢাকায় যেরকম, এরকম কক্সবাজার হবে না, দিনাজপুর এরকম হবে না। তো প্রতিটা জায়গার নিজস্ব একটা কি আছে, স্পেশালিটি আছে, সেখানে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। ওই জায়গায় আপনাকে খাপ খাওয়াইতে হবে। খাপ খাওয়ানোটা খুবই গুরুত্বপূর্ণ, তা আমাদেরকে শিখতে হবে। ও, সিরিয়াসলি। সো আমরা বারবার কমিউনিকেশন নিয়ে আলোচনা করলাম আসলে। আচ্ছা, টাইম কি অনেক হয়ে গেছে এখন তো মনে হয় আচ্ছা মনিরুজ্জামান ভাই, আপনি বলেছেন এ, এ বলতে আপনি কোনটা বোঝেন তাই? এ বলতে কি আপনি কি এই যে এটার কথা বলছিলেন, ভার্বাল কমিউনিকেশন? একটু চ্যাটে লিখবেন। আপনি আছেন মনিরুজ্জামান ভাই? আপনি থাকলে আপনি একটু লেখেন যে আপনি আসলে কোনটা বুঝতে পারেন না। এখানে তো এ বলতে আসলে কিছু ছিল না। তো আশা করবো আপনারা যদি এটার মধ্যে কোনোটা বুঝতে না পারেন, গুড ভার্বাল কমিউনিকেশনের মধ্যে যে 6টা বিষয়ের কথা বলছি, নাম্বার 1 ক্লিয়ারিটি, যা বলছেন পরিষ্কার করে বলেন। নাম্বার 2 কনফিডেন্স, আপনি যখন কথা বলছেন কনফিডেন্সের সাথে বলবেন। নাম্বার 3 পোলাইটনেস, যা বলবেন ভদ্রভাবে বলবেন। নাম্বার 4 অ্যাক্টিভ লিসেনিং, অ্যাক্টিভলি মনোযোগের সহিত তার কথা শুনবেন। নাম্বার 5 এমপ্যাথি, অন্যের কষ্টটাকে বুঝে কথা বলা। অ্যাডাপ্টিবিলিটি, বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাতে আপনাকে অ্যাডাপ্টেশন করতে হবে, অন্যকে একসেপ্ট করতে হবে। কেউ বেশি মশলা খায়, কেউ কম মশলা খায়, এটা নিয়ে আপনি আরেকজনকে ক্রিটিসাইজ করতে পারেন না, সমালোচনা করতে পারেন না। সো এই যে গুড ভার্বাল কমিউনিকেশনের যে 6টা বিষয় আছে, এটা যদি কোনোটা আপনারা বুঝতে না পারেন, প্লিজ নাম্বারগুলো লিখবেন, 1 2 3 4 5 6। তো যেটা বুঝতে পারেন না একটু লিখবেন, ওটা আমরা একটু বড় করে ব্যাখ্যা করবো। আর যদি আপনারা না লেখেন, আমরা বুঝে নিবো যে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন সবগুলো দিয়ে। তো আমরা কাউকে দেখছি না, মনে হয় সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা নন ভার্বাল কমিউনিকেশন এখন শুরু করবো। দেখেন, আমরা শুরুতে কমিউনিকেশনের কথা বললাম যে কমিউনিকেশন কি, তারপরে আমরা কথা বলছিলাম ভার্বাল কমিউনিকেশন। দেন এখন আমরা কথা বললাম ভার্বাল কমিউনিকেশনের, গুড ভার্বাল কমিউনিকেশনের জন্য কি 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 পয়েন্ট থাকবে। যে এই 6টা বিষয় যদি থাকে আপনার মধ্যে, তাহলে বুঝতে হবে যে আপনি খুবই ভালো কমিউনিকেটর, আপনি ভালোভাবে কমিউনিকেশন করছেন। বাট এগুলোর একটাও যদি গ্যাপ থাকে, তার মানে আপনার কমিউনিকেশনে প্রবলেম আছে, আপনি ভালো কমিউনিকেশন করছেন না। আচ্ছা গ্রেট, আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো নন ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন মানে কি? এতক্ষণ আমরা বললাম যে কথা বলার মাধ্যমে কমিউনিকেশন করলে যেটা হয়, এখন আমরা কথা বলবো যে কথা না বলে যে কমিউনিকেশন করা যায়, দ্যাট ইজ নন ভার্বাল কমিউনিকেশন। তো আপনি কথা বলছেন বাট কমিউনিকেশন করছেন।
সো দেখেন, নন ভার্বাল কমিউনিকেশন তাহলে আসলে কি? দিস ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং মেসেজ উইদাউট ইউজিং ওয়ার্ড। আপনি একটা মেসেজ দিলেন, একটা বক্তব্য দিলেন, একটা কথা বললেন, কিন্তু কোনো সাউন্ড করলেন, দ্যাট ইজ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তাহলে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কি কি আছে? বডি ল্যাঙ্গুয়েজ, এটা শুরুতে আমরা বলছিলাম। আপনি কাউকে যেতে বলেন, একটা মিটিং এ আছেন, কেউ একজন এসেছে আপনার সাথে কথা বলতে, আপনি কাউকে ডাকলেন, আপনি রাগ হইলেন, আপনি হাসতেছেন, আপনি বুঝাচ্ছেন যে আপনি খুব ভালো আছেন। তো এই যে প্রতিটা অ্যাকশন, ইশারা, আপনার অঙ্গ ভঙ্গি, হাত পা, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলোর মাধ্যমে যখন আপনি কমিউনিকেশন করছেন, এটা কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন, দ্যাট ইজ গেস্টার। আপনার গেস্টারটা কেমন, আপনার হাত পা নড়াচড়া এগুলো কেমন, আর আপনার পোস্টার, গেস্টারের পোস্টার মানে কি, যেমন আমরা যেভাবে হাত পা নড়াই, যে ধরনের পোশাক পরি, এগুলো হচ্ছে গেস্টার এন্ড পোস্টার মধ্যে পড়ে। ফেসিয়াল এক্সপ্রেশন, চোখের মাধ্যমে ইশারা ইশারা করবে, মানে জানতে চাইলেন যে কি অবস্থা, কাউকে বলেন, বের করে দিলেন, হ্যাঁ। অনেকে চোখ মারে, তো আমি ভালো করতে পারি না, যারা প্রেম করেছে তারা ভালো করতে পারে। দেন হচ্ছে আই কন্ট্যাক্ট, আপনি যখন কারো চোখের দিকে তাকিয়ে কথা বলছেন, দ্যাটস মিন ইউ আর কনফিডেন্স, চোখ নামিয়ে কথা বলছেন, তার মানে কি আপনার কনফিডেন্স লো। সো আপনাকে অবশ্যই কনফিডেন্টলি কথা বলতে হবে। সো এখানে যে বিষয়গুলো আছে আমি জাস্ট, কেউ কি আছেন আপনারা, কেউ চ্যাটে লিখছেন না, তার মানে কি আপনারা সবকিছু বুঝছেন নাকি কিছুই বুঝতেছেন না? সো আই কন্টাক্ট, টোন অফ ভয়েস, আপনি যে কথা বলছেন, আমি একটা কথা বলি যে কথা বলাটা যতটা গুরুত্বপূর্ণ নয়, কথাটা আপনি কিভাবে বললেন সেটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কি বললেন সেটা কেউ মনে রাখবে না, বাট কিভাবে বললেন সেটা সবাই মনে রাখবে। আপনি একটা মানুষকে ভালো করে বলতে পারেন, তার দিনটা ভালো হয়ে যেতে পারে, বাট আপনি একটা বাজে কথা বললেন, তার পুরো দিনটা খারাপ হয়ে যেতে পারে। কারণ টোন অফ ভয়েস, আপনি কিভাবে বললেন। আপনি কাউকে বললেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে কেমন আছে, আপনি বললেন যে জান জান সমস্যা নেই ভালো আছে, তার মানে কি আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। বাট কেউ একজন আপনাকে বললো যে কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। সো দ্যাটস মিন আপনি কি, থ্যাংক ইউ মামুন ভাই, আপনি বোঝার চেষ্টা করছেন। সো দেখেন, আপনি হচ্ছে যখন আপনার ভয়েস, আপনার কথা এবং আপনার টোন, এটা মানুষ বুঝতে পারবে যে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন। আপনার চাহনি দেখে মানুষ বুঝতে পারবে আপনি তাকে পছন্দ করেন কি করেন না। দেখেন অনেক সময় আপনাদের সাথে এমন হয়, কিছু মানুষকে আপনারা দেখেন, যিনি হচ্ছে যে যাচ্ছে আপনারা দেখছেন, কিন্তু আপনার কেন জানি ভালো লাগছে না। তার গেস্টার পোস্টার বা কোনো একটা কারণে আপনার মনে হচ্ছে ভালো লাগছে না। ব্যাপারটা কি হয় জানেন, প্রতিটা কথার এনার্জি আছে, ফ্রিকুয়েন্সি আছে, ভাইব্রেশন আছে। এগুলো যদিও হায়ার টপিক, এগুলো ফ্রিকুয়েন্সির যে আমাদের ক্লাসগুলো আছে সেখানে আমরা শেখাই। যা সাকসেস ওয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে যেখানে বিভিন্ন প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করি, যেমন হচ্ছে সায়েন্সের যে প্রিন্সিপাল, এগুলো কিভাবে আমাদের জীবনে কাজে লাগে। সো ওই জায়গায় আমরা এটা নিয়ে আলোচনা করি। দেখেন ওইখানকার একটা কথা আপনাকে বলছি, যখন আপনার ফ্রিকোয়েন্সি ভালো না, একটা মানুষকে আপনি মনে মনে অপছন্দ করেন, বাট আপনি তাকে কোনোদিন বলেন না, ওই লোকটা আপনাকে পছন্দ করে। এখন বলবেন কি বলছেন, হ্যাঁ। আপনি দেখবেন যে আপনি যাকে পছন্দ করেন না, আপনার মনে হবে যে এই ব্যক্তিটা আমাকে পছন্দ করে, বিকজ আপনার সাথে তার ফ্রিকোয়েন্সি মিলছে না। সে আপনার সাথে নেগেটিভ, আপনিও তার সাথে নেগেটিভ। এই জন্য বলা হয়, দেখেন পুরাণে কি আসছে, তোমরা তোমাদের ভাইদেরকে সম্পর্কে, তোমরা তোমাদের ভাইদের সম্পর্কে নেগেটিভ কথা বলা তো দূরের কথা, বলে দিও না। কত পাওয়ারফুল একটা কথা আল্লাহ বলেছেন যে অর্থাৎ তো নেগেটিভ কথা তো আপনার ভাইয়ের সম্পর্কে আপনি বলবেনই না, এটা মনেও আনতে পারবেন না। আপনি মনে আনার কারণে তার সাথে আপনার সম্পর্ক খারাপ হচ্ছে, আপনি জানেন না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, ফ্রিকোয়েন্সির একটা উদাহরণ দেখেন। আমি যদি আপনাদের কারো নামে যদি মনে করেন যে যে আমাদের মুমিন ভাইয়ের নাম্বারে যদি আমি কল দিই, এটা কি আব্দুল্লাহ ভাইয়ের নাম্বারে যাবে? যাবে না, বিকজ ওই নাম্বারে আমি ডায়াল করেছি, ওইটার ফ্রিকোয়েন্সি ওইটা। সো আপনি যখন একটা মানুষ সম্পর্কে নেগেটিভ চিন্তা করছেন, নেগেটিভ ভাবছেন, বলেন নাই, আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা প্রকাশ পাবে। আপনি কাউকে পছন্দ করছেন না, আপনার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে। আপনি আপনার আচার আচরণ ভাব ভঙ্গিতে বুঝাই দিবেন যায়, এই বেটা তোমাকে আমি পছন্দ করি না। এই যে আপনাকে আমি পছন্দ করি না, এটা মুখে বলার দরকার নেই। খুবই ইম্পর্টেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ মানে কি, যে কথা বলা হয়নি সেই কথা আপনি শুনে ফেলেছেন, দ্যাট ইজ রিয়াল বডি ল্যাঙ্গুয়েজ। আপনার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন নাকি পিছনে পিছনে
কি করছেন এটা মানুষ বুঝতে পারবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর বডি ল্যাঙ্গুয়েজ। আমি বলবো যে প্রতিটা মানুষকে ক্ষমা করবে, একদম নিজেকে ক্লিন করে ফেলেন, পরিষ্কার করে ফেলেন, কি যায় আসে বলেন, ছোট্ট একটা পৃথিবী কি করবে। আপনার যদি নিজের সাথে কমিউনিকেশনটা ঠিক না হয়, মানুষকে নিয়ে যদি আপনি সবসময় চিন্তা করেন, আপনার ব্রেন তখন প্যারালাইসিস হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। অনেকে বলেন যে আমি খুবই প্রোক্রাস্টিনেশন করি, অলসতা করি, কাজ করতে পারি না, শুরু করতে পারি না, প্রতিদিন ভাবি এটা করি, বিকজ ডিউ টু দা ল্যাক অফ কমিউনিকেশন উইথ ইউ। আপনার নিজের সাথে কমিউনিকেশন ঠিক নেই। আপনি নিজের কমিউনিকেশন বাদ দিয়ে আরেকজনের চিন্তা করছেন, অমুকে ভালো না, সে তো খারাপ, আরেকজনের ক্রিটিসাইজ করছেন, বস ভালো না, কোম্পানি ভালো না, প্রোডাক্ট ভালো না, যারা বিজনেসম্যান আছেন, মার্কেট তো একেবারে ভালো না, বেশি মন্দা, আমার কম্পিউটাররা বেশি বিক্রি করছে, ওই বেটা কেন মরে না, বা তার কোনো প্রবলেম হয় না কেন, ওর কাস্টমার সব আমার কাছে আসে না কেন। আসবে না, ডিউ টু দ্য নেগেটিভ কমিউনিকেশন উইথ ইউ। আপনার ফ্রিকোয়েন্সি ঠিক নেই। নিজের সাথে ফ্রিকোয়েন্সিটা ঠিক করেন, নিজের সাথে কমিউনিকেশনটা ঠিক করেন, নিজের সাথে নিজের সম্পর্ক ঠিক করেন। যখন আপনার সবকিছু ঠিক থাকবে তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা প্রপার হবে। আপনি একটা মানুষকে অপছন্দ করেন, তার সামনে যে আপনি অনেক তেল দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আপনি খুবই ভালো, এই সেই, সে বুঝতে পারবে আপনি তাকে তেল দিচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অতি চালাক ব্যক্তিরা বোঝে না যে সে চালাকি করছে। বাকি সবাই কিন্তু সেই কথা বুঝতে পারে যে যখন কেউ চালাকি করে অন্যরা বুঝতে পারে যে ওই ব্যক্তি কি করছেন, চালাকি করছেন। কিন্তু এই যে চালাক যে ব্যক্তিটা আছেন, তিনি কিন্তু বুঝতে পারেন না যে তিনি চালাকি করছেন, বিকজ তার তার যে কমিউনিকেশন গ্যাপ, সে তো জানে না। আল্লাহ মানুষের ব্রেনে একটা সেন্সর দিয়েছেন, আপনি তাকে পছন্দ করেন কিনা, তাকে ভালোবাসেন কিনা, তাকে সম্মান করেন কিনা, মানুষ কিন্তু সেটা বুঝতে পারে, বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্সি। আমাদের ব্রেন সবসময় ফ্রিকোয়েন্সি ছড়ায়। অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, দেখেন আমরা যেটুকু দেখতে পাই, আমরা যে কমিউনিকেশন করি, আমরা কতটুকু দেখতে পাই? আমরা দেখতে পাই 0.0065%, 99.990065% আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই 0.00, দুইটা জিরো, তারপর ডট, আবার 0.035%, অর্থাৎ মাত্র 0.0035% আমরা দেখি। এত কম আমরা দেখতে পাই। অথচ আমরা কি ভাবি, যা দেখি না দুই নয়নে বিশ্বাস করি না গুরু বচনে। আপনি যা দেখেন না সেটা হিউজ হিউজ হিউজ, আপনার কল্পনারও বাইরে। বিশ্বাস জিনিসটাই অন্যরকম। সো ব্রেন এক্সিলেন্স এর ক্লাসে আমরা বিশ্বাস নিয়ে কথা বলি। দেখেন যে বিশ্বাসটা কি, নিজের সাথে কমিউনিকেশনটা কিভাবে আপনার হবে, আপনি যখন নিজের প্রতি বিশ্বাস করবেন তখন আপনি যা করতে চান সেটা আপনি করতে পারবেন। বাট আপনি বিশ্বাস করেন না। একটা ছোট্ট ইয়ে বলেন, আপনাদের সাথে একটা কমিউনিকেশন ট্রিক শেয়ার করে দেখেন। এই যে আমাদের একটা মগ আছে, হ্যাঁ, এখন আমি বিশ্বাস করতেছি না যে এই মগের মধ্যে যে পানি আছে ওখানে বিষ নেই, তাহলে কি এই পানিটা আমি খাবো? আমি এই পানির সাথে কি কমিউনিকেশন করছি যে না ভাই সন্দেহ হইতেছে, তখন এই পানিটা আমি কখনোই খাবো না। বাট যখন আমি বিশ্বাস করবো এখানে বিষ থাকলেও আমি খেয়ে ফেলবো, কারণ কি, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। আপনার কমিউনিকেশন যদি ঠিক না হয়, মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে যে আপনি বিশ্বাস করার যোগ্য নয়, আপনাকে বিশ্বাস করা উচিত নয়। তো কতটা গুরুত্বপূর্ণ বডি ল্যাঙ্গুয়েজ। সো কেন আমি বারবার বলি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনার অনেস্টি কমিউনিকেশন করে দিবে যে আপনি একটা ভালো মানুষ। আপনার ডিসঅনেস্টি আপনার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাবে যে আপনি একজন বিশাল ধরনের মানুষ। হ্যাঁ, কি মানুষ আপনারা ভালো জানেন, আমি বলছি। সো আপনার ফেসিয়াল এক্সপ্রেশন, আপনি যাচ্ছেন, আপনার যে একটা ফ্রিকোয়েন্সি আছে, আপনার একটা ভাইব্রেশন আছে, আপনি যখন সামনে দিয়ে যাবেন মানুষ বুঝতে পারবে যে আপনার মধ্যে এনার্জি আছে কিনা, আপনি স্ট্রং মেন্টালিটির কিনা, আপনি দুর্বল মেন্টালিটির মানুষ কিনা। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিবে। সামনের ব্যক্তির সাথে যখন আপনি কথা বলবেন সে বুঝতে পারবে আপনার মধ্যে ঘেলু আছে কি নেই, আপনি সম্মান পাওয়ার যোগ্য কিনা। দেখেন আমাদের ব্রেন 1 মিনিটে 5 ভাগের 100, মানে 1 ভাগে ডিসাইড করে ফেলে এই মানুষের সাথে আমার সম্পর্ক ভালো হবে কিনা। অর্থাৎ 200 মিলি সেকেন্ডে আপনার ব্রেন একজনকে জাজ করে, যার কারণে আমাদের ব্রেন বেশিরভাগ সময় ভুল জাজ করে। আমরা একটা মানুষকে না দেখে, না বুঝে, না জেনে অযথা মন্তব্য করে দিই। আজকের পর থেকে আপনার কমেন্ট করার আগে সাবধান হওয়া উচিত। অবশ্যই আমরা প্রতিটা বিষয় নিয়ে পড়ি। তো দেখেন, যে বিষয়টা বলছিলাম যে আমরা আমাদের ব্রেন কত কম সময় নিয়ে ইয়ে করে, জাজ করে, কত কম সময় বলে, জাস্ট 200 মিলি সেকেন্ডে আপনার ব্রেন জাজ করে এই লোকের সাথে আমি সম্পর্ক করবো কিনা,
আমরা আরো ভাবি যে মনে হয় 2 সেকেন্ড 10 সেকেন্ড, নো, ইটস অনলি 200 সেকেন্ড। 200 সেকেন্ডে আপনার ব্রেন জাজ করতেছে। তো এই জন্য বলবো একটু সময় দেন, একটু বোঝার চেষ্টা করেন মানুষকে, তারপরে জাজ করেন। শুরুতেই কাউকে জাজ করবেন না। আপনি যদি শুরুতে কাউকে জাজ করেন সেক্ষেত্রে কি হবে? আপনি তাকে ভুল জাজ করছেন। এন্ড আপনার ভুল জাজ করার মাধ্যমে কি হবে? একটা মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো হবে না, বরং খারাপ হবে। তাহলে কি হবে? আপনার ভুল জাজ করার কারণে একটা মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে। সো বডি ল্যাঙ্গুয়েজটা এতটা ইম্পর্টেন্ট। যে আমি হাত দিয়ে আপনাদের সাথে কথা বলছি, তাই না? কথা বলছি, তার মানে কি আপনারা বুঝতেছেন যে আমি হাত নড়াচ্ছি, কিন্তু আমি যদি এভাবে কথা বলতাম। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? আমি না আসলে আপনাদেরকে বোঝাচ্ছি যে কমিউনিকেশনটা কি। কমিউনিকেশন মানে না, জানেন, খুব ভালো মতো কমিউনিকেশন করা। তার মানে কি? তার মানে হচ্ছে আমার নিজেরই কমিউনিকেশন ঠিক নেই। এই যে আপনারা বলছেন গেস্টার, গেস্টার কি? ওপেন প্লাম, মানে আপনার হাতগুলো ওপেন আছে, আপনি একদম ক্লোজ লাইন বসে নেই। আল্লাহর ওয়াস্তে যদি চাকরিটা হয়ে যায়, ক্লায়েন্টটা যদি পড়ে যায়, তার মানে কি আপনার ওপেন পস্টার, আপনি স্মাইল করে কথা বলছেন, আপনার গেস্টার ঠিক আছে, হেসে কথা বলছেন, তার মানে আপনি হ্যাপি। তারপরে আপনি কি করছেন? আরেকজন কি বলছে, সাপোজ আপনার সামনে একজন কথা বলছে, আপনি একটু হেলে গেলেন, মানে কি তাকে আপনি গুরুত্ব দিলেন। আপনার গেস্টারে বোঝা যাচ্ছে আপনি কতটা সাপোর্টিভ, কতটা অ্যাটেন্টিভ। এগুলো হচ্ছে গেস্টার। আপনার বডি ল্যাঙ্গুয়েজে কিভাবে আপনি অ্যাক্ট করছেন, সেটা হচ্ছে গেস্টারের মধ্যে পড়ে। সেটা হতে পারে যে আপনি যে ওপেন হ্যান্ড, যেমন আমি এখন হাত খোলা রেখে আপনার সাথে কথা বলছি, তারপরে একটু ঝুঁকে যে কথা বলছি, মাঝে মাঝে বলছি যে দেখেন আই কন্টাক্ট, হ্যাঁ। তার মানে কি এটা হচ্ছে গেস্টারের মধ্যে পড়ে। পোস্টার মানে কি যে আপনি কি ধরনের পোশাক পরেছেন, বা আপনার সেন্স ঠিক আছে কেন, পোশাক সেন্সটা, অর্থাৎ আপনি বিয়ে বাড়িতে গিয়েছেন একটা সাদা, ওই যে বিধবা বাড়িতে গেলে যেরকম পোশাক পরে এরকম একটা পোশাক পরে গিয়েছেন। আবার একটা মানুষ মারা গেছে, সেখানে আপনি পরে গেছেন বিয়ে বাড়িতে একদম ছাম্মাক ছালের ড্রেস পরে, পাখি ড্রেস পরে গেছেন, হ্যাঁ। যদিও পাখি ড্রেসের জন্য অনেকে মারা গেছে, আপনারা হয়তো বা জানেন কিনা, যে এমন একটা ড্রেস এটার জন্য অনেকে আত্মহত্যা করছে। যদি আমার 4-5টা ছিল, আমি জানলে দুই একটা দিয়ে দিতাম, ভাই প্লিজ বইরো না। তো সামনের ব্যক্তিকে সম্মান করা, তাকে বোঝানো, কাছে যাওয়া, তার কথার সাথে একটু তাল মিলানো, আচ্ছা ঠিক আছে। তারপরে কি যে আপনি বডিটাকে মুভ করছেন, একটু হেলে গেলেন, একটু হাসলেন, একটু হাতটা খোলা রাখলেন, যে আপনার হাত ইয়ে করলেন না, তার মানে কি এটা বোঝায় কি আপনি খুবই ওপেন মাইন্ডেড। হাত ক্লোজ করে রাখা কি আপনি ক্লোজ মাইন্ডেড, বাট ওপেন করে কথা বলছেন, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, তার মানে কি আপনি ক্লোজ মাইন্ডেড। আর যদি আপনি এরকম থাকেন, তারপর বোঝা যাচ্ছে যে আপনি অনেক স্মার্ট। তো এই যে আপনার বডি, আপনার গেস্টারে বোঝাবে যে আপনি কেমন। সো গেস্টার সম্পর্কে আমি জানি না, জুলফিকার ভাই আপনি কি ক্লিয়ার হয়েছেন কিনা? কারা কারা আঁকা কি করছেন, প্লিজ আঁকা কি করবেন না। আঁকা কি করলে তো আমরা একটু বিব্রত বোধ করি। আঁকা কি করবেন প্লিজ। আপনাদের আরো যাদের জানার আছে কি বলুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করবে যে আপনার গেস্টারটা কি। আপনি একজন কারোর সাথে কথা বলছেন, বাট আপনার গেস্টারটা কিভাবে, মানে ক্লোজ, আপনি খুবই ভয় পেয়েছেন, খুবই সিঁড়ি একটুর জন্য চাকরিটা চলে গেল বা ক্লায়েন্টটা চলে গেল, তার মানে কি আপনার গেস্টার বোঝাচ্ছে যে আপনি খুবই দুর্বল মানসিকতার মানুষ। আপনার মধ্যে কোনো স্ট্রংনেস নেই, কোনো সাহস নেই। পৃথিবীতে যখন এসেছেন, সাহসিকতার পরিচয় দিবেন, দাগ রেখে যাবেন। দেখেন, যে স্বামী বিবেকানন্দের একটা কথা আমার খুবই পছন্দের, আমি মাঝে মাঝে আপনাদের বলি, যে পৃথিবীতে যখন এসেছিস দাগ রেখে যা। So, দাগ রেখে যাওয়া ছাড়া আপনাকে কেউ চিনবে না। আপনি পৃথিবীতে আসছেন, খেয়েছেন, দিয়েছেন, মারা গিয়েছেন, তো লাভটা কি? কিছু একটা করেন, আপনার প্রোডাক্ট দিয়ে এমন ইনোভেশন করেন প্রতিটা মানুষের ঘরে আপনার প্রোডাক্ট। যেমন অ্যাপেল কি বলছিল, স্টিভ জবস, সে এমন কমিউনিকেশন করছে, সে বলছে পৃথিবীতে যত আপেল উৎপাদন হবে না, তার থেকে বেশি আপেল উৎপাদন হবে। ইটস ট্রু, তারা করছে। দিস ইজ কমিউনিকেশন। আপনার ব্র্যান্ডের কমিউনিকেশন যদি ঠিক না হয়, আপনি প্রোডাক্ট ভালো বিক্রি করতে পারবেন না। আপনার কমিউনিকেশন যদি ঠিক না হয়, আপনি নিজেকে বিক্রি করতে পারবেন না। নিজেকে বিক্রি করতে বলতে আমি কি বলছি, আপনি নিজেকে যতক্ষণ বিক্রি করতে পারবেন না, আপনার প্রোডাক্ট ততক্ষণ বিক্রি হবে। সো সেল ইউর সেল ফার্স্ট। এই যে আমাদের যে সেল ট্রেনিং গুলো আছে সেলস এর, সেখানে আমি বলি যে আগে নিজেকে বিক্রি করুন, তারপরে আপনার প্রোডাক্ট বিক্রি হবে। সো আপনি যদি নিজেকে বিক্রি করতে না পারেন, মানুষ আপনার প্রোডাক্ট কিভাবে কিনবে? আপনি বলবেন নিজেকে বিক্রি করে দিব মানে?
মানে আপনার হাব ভাব কথাবার্তা মানুষ যাতে বোঝে যে ইউ আর দ্য ট্রাস্টওয়ার্দি, আপনি আপনি বিশ্বাসযোগ্য, আপনাকে বিশ্বাস করা যায়, তখন আপনার প্রোডাক্ট বিক্রি হবে। বাট আপনি এরকম, ভাই আমার দোকানে তো সব সেরা, এই যে একদম 1 নাম্বার চায়না থেকে আনছি, এগুলো খুবই ভালো লোশন, এগুলো মাখবেন, শেষ, আপনার প্রোডাক্টটা বিক্রি হবে। কাস্টমার দেখে বুঝবে যে ইউ আর লো কনফিডেন্স, আপনার গেস্টার পোস্টার কোনো কিছু ঠিক নেই। তো আপনার প্রোডাক্টটা অবশ্যই 2 নাম্বার প্রোডাক্ট, আপনি এত ভালো বলছেন তার মানে ঝামেলা আছে। তো অবশ্যই বিক্রি করার আগে নিজেকে বিক্রি করেন, দ্যাট ইজ অলসো কমিউনিকেশন। ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি ইজ কমিউনিকেশন। আপনি হাত দিয়ে কি কমিউনিকেশন করছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজে কি, ফেসিয়াল দিয়ে কি, আপনার পোশাকে কি কমিউনিকেশন করছেন, সবকিছু বোঝা যায়। এখন আপনি মনে করেন, দেখেন একটা কথা বলি, আপনি বলছেন যে না আমি অনেক কোটিপতি, কিন্তু আপনি কি করেন, লোকাল বাসে যান। তো যাদেরকে কোটিপতি বলছেন তারা আপনাকে লোকাল বাসে দেখছে, দেখে হাসতেছে। তো আপনি যদি কোটিপতি হন তাহলে তো আপনার লোকাল বাসে যাওয়ার কথা। তো আপনার কি, এটা হচ্ছে গেস্টার, বোঝা যাবে যে আপনি কোথা থেকে আসছেন, কিভাবে যাচ্ছেন। তো আপনি যাদের সাথে চলেন এটাই বলে দিবে যে আপনার ভবিষ্যৎ কি হবে। দেখেন আমি বলি যে আপনাদের অ্যাসোসিয়েশন ঠিক করেন, একটা ভাইব্রেটিং কমিউনিটিতে থাকেন যেখানে সবাই আপনার মতো, যাতে করে তারা আপনাকে হেল্প করবে। বাট এমন লোকদের সাথে আপনি আছেন যাদের নিজের কমিউনিকেশন ঠিক নেই, আপনারটাও খারাপ করছে। পচা লোকের সাথে যখন আপনি থাকবেন আপনিও পচে যাবেন। দ্যাট ইজ গ্রেট কমিউনিকেশন, মনে রাখবেন। তার মানে কি, আপনাকে সরে আসতে হবে। সো নন ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে যদি আরো কারো কিছু জানার থাকে একটু চ্যাটে লিখবেন, আমরা পরের স্লাইডে চলে যাবো ইনশাআল্লাহ। আর 7 মিনিট পরে আমরা নামাজের বিরতি দিব, 9টার দিকে আমাদের ক্লাসটা আবার শুরু হবে। সো আই থিঙ্ক আরো কিছু বলার নেই, সবাই নন ভার্বাল কমিউনিকেশন ক্লিয়ার। আপনি কথা না বলে যে ধরনের কমিউনিকেশন করছেন না কেন, ইচ এন্ড এভরিথিং ইজ নন ভার্বাল। দেখেন পিটার ডাকার আমার খুবই পছন্দের একজন মানুষ, ওনার অনেকগুলো ভিডিও রেকর্ডিং ট্রেনিং করার সৌভাগ্য হয়েছে। উনি লাইভ করার সৌভাগ্য হয় না এখন, ইনশাআল্লাহ। উনি খুবই বয়স্ক এখন, উনি এভাবে লাইভ করাচ্ছেন কিনা আমি সেটাও জানি না। So, ওনার অনেকগুলো ভিডিও দেখেছিলাম ইউটিউবে। দেখেন পিটার ডাকার উনি কি বলছেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন কমিউনিকেশন ইজ হিয়ারিং দ্যাট ইজ এম সেইড। কমিউনিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটাই, সেই কথাটাই যেটা বলা হয় নাই কিন্তু আপনি শুনে ফেলেছেন। এমন কথা যেটা বলা হয় নাই বাট ইউ হ্যাভ, আপনি শুনতে পেরেছেন। এটা আমি শুরু থেকেই বলছিলাম যে আমাদের ব্রেনে আল্লাহ এমন একটা সেন্সর দিয়েছি, আমরা বুঝতে পারি যে সামনের ব্যক্তিটা সে আমার ভালো চায় কি। তার কোনো মানুষের সাথে যদি আপনি কিছু সময় ব্যয় করেন, আপনি বুঝতে পারবেন এই লোকটা কেমন। আপনি যদি, ওই যে একটা কথা আছে, অনেকে বলে যে হুজুরের সাথে বসলে আপনার মনে হবে যে দুনিয়াটা কিছু না, তারপরে যখন ব্যবসায়ীর সাথে বসবেন আপনার মনে হবে ব্যবসা ছাড়া কিছুই নেই, যখন চাকরিজীবীদের সাথে বসবেন তখন আপনার কমিউনিকেশনটা এমন হবে যে চাকরি ছাড়া পৃথিবীতে কেউ ভালো নেই। তো যখন আপনি এই যে গাঁজাখোরের সাথে বসবেন তার তখন আপনার মনে হবে গাঁজা খাইলেই মনে স্বাধীনতা। তো এই যে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় যেতে চান, কাদের সাথে আপনি চলবেন। তো যেখানে আপনি যাবেন যেরকম সঙ্গ সেরকম সঙ্গ দোষ, সঙ্গ দোষে লোহাও ভাসে, যে লোহা পানিতে পড়লে ডুবে যাওয়ার কথা সেই লোহা সঙ্গ দোষে ভাসে। এটা কিন্তু নেগেটিভ অর্থে, পজিটিভ না। তো আপনি যদি লোহা হন আর নদীতে ভেসে থাকেন তাহলে ঘটনা ভালো হবে, সঙ্গ চেঞ্জ করতে হবে। তো আপনাকে আজকের পর থেকে যখন যার সাথে কথা বলছেন ইচ অ্যান্ড এভরিথিং চিন্তা করে দেখবেন, একটু অবজার্ভ করবেন সে হাত কিভাবে নড়ায়, কথা কিভাবে বলে, তার আই কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, তাহলে আপনি বুঝবেন এই ব্যক্তিটা কোয়ালিটিফুল কিনা। আপনার সামনে এসে সে যদি দেখেন যে না, সে একেবারে আপনার গায়ের উপর পড়ে যাচ্ছে, অপ্রয়োজনে আপনাকে বলছে আপনার ব্যাগটা দেন, মানে একটু তেল দেওয়ার চেষ্টা করছে, ওই লোককে কখনোই বড় দায়িত্ব দিবেন না, ঝামেলায় পড়বেন। তো বুঝতে হবে কিছু মানুষ থাকবে যারা আপনার এত কাছে মেশার চেষ্টা করবে বাট দিন শেষে আপনাকে ক্ষতি করে দিবে। তো আমরা সবসময় কাছের মানুষের দ্বারাই ক্ষতিগ্রস্ত হবো। তখন আপনার কমিউনিকেশন স্কিলটা ঠিক থাকবে, আপনি বুঝতে পারবেন যে এই লোকটা আসলে কেমন, তার ভাব ভাব, তার আচার আচরণ, তার গেস্টার পোস্টার দিকে আপনি বুঝবেন যে কি অবস্থা। জাস্ট অবজার্ভ করতে হবে, আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন। দেখেন আমি শুরু থেকে একটা কথা সবসময় বলি যে আপনার মধ্যে সবকিছু আছে, জাস্ট আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনি ভুলে গিয়েছেন। ইচ অ্যান্ড এভরিথিং, আপনার ব্রেনে 86 বিলিয়ন নিউরন আছে, যেটা কি পৃথিবীর জনসংখ্যার থেকে 10 গুণেরও বেশি। তো এত বড় সংখ্যক জনসংখ্যা নিয়েও যদি আপনি ফেল করেন, কি বলবো। এখন যদি বলি সে মরে, সবাই বলবে যে আপনি স্যারের কপি করছেন, বাট আসলে আমাদের লজ্জা থাকে উচিত। সো টাইপ অফ নন ভার্বাল কমিউনিকেশন। সো নন ভার্বাল কমিউনিকেশনের কিছু টাইপ আছে, অলরেডি আমরা ব্যাখ্যা করেছি, তারপর আমি আরেকবার বলছি আপনাদের। ফেসিয়াল এক্সপ্রেশন,
আপনার চেহারা দেখলে বোঝা যাবে, আপনি কাউকে দেখে চোখ বড় বড় করলেন, তার মানে কি আপনাকে আমি পছন্দ করি। আপনি কাউকে দেখে একটু হাসি দিলেন, তার মানে কি আপনার ফেস বলছে না আমার পছন্দের লোক চলে আসছে। বাট কাউকে দেখে বিরক্ত, তার মানে কি আপনার ফেস দেখে সে বুঝবে যে আপনি আপনি তাকে পছন্দ করছেন। দেন হচ্ছে আই কন্টাক্ট। কোনো ব্যক্তি যদি আপনার সামনে মাথা নিচু করে কথা বলে বা চোখে চোখ মিলাতে পারছে না, আপনাকে কিছু বলছে, তাহলে বুঝবেন যে এই কথায় কি ঘাপলা আছে, সে কনফিডেন্ট না। নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে। দুইটা কারণে মানুষ কনফিডেন্ট থাকে না। নাম্বার ওয়ান, সে হয়তো প্রপারলি জানে না, সঠিকভাবে জানে না। নাম্বার টু, তার মধ্যে কোনো না কোনো সৎ উদ্দেশ্য আছে। তো নাম্বার টুটা বেশি হয়, এই জন্য সাবধান থাকবেন। অ্যান্ড গেস্টার পোস্টার, সে কি আপনাকে সম্মান করছে কিনা, বা আপনি যখন কথা বলছেন আপনার সাথে মাথা ঘোরাচ্ছে কিনা, বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা, তার গেস্টার আপনি বুঝবেন। পোস্টার, সে একটা মিটিং এ তার কিভাবে আসা উচিত, বা একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে কিভাবে যাওয়া উচিত, সে সেভাবে যাচ্ছে কিনা, নাকি যা ইচ্ছে তাই হুজুম ভাজুম জামা কাপড় পরে আসছে। তো এটা দেখলে আপনি বুঝবেন যে তার পশ্চারটা ঠিক আছে কিনা। বডি মুভমেন্ট, সে কি রোবটের মতো এক জায়গায় ভাবে দাঁড়ায় কথা বলছে, ইয়েস স্যার, যে চারটা সিং ছবিটা দেখবেন আপনারা, বলা যে ইয়েস স্যার কিভাবে, একদম রোবটের মতো, তাহলে আপনি বুঝবেন যে তার বডি মুভমেন্ট ঠিক নেই। টোন অফ ভয়েস, টোন অফ ভয়েস মানে কি, এই যে আমি শুরুতে একটা কথা বলছিলাম যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেমন আছেন, বাট আপনি বললেন আমি কেমন আছি তাতে আপনার কি। তার মানে যে আপনার টোন অফ ভয়েস আমি বুঝলাম যে আপনি আসলে খুবই বিরক্ত, আমার কথা আপনি শুনতে যাচ্ছেন না। বাট যখন আমি বললাম যে আপনি কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন, তখন আমি বুঝলাম যে নো, ইউ আর ভেরি পজিটিভ। তার মানে কি আপনার এই টোন দেখে আমি বুঝবো যে আপনি আমাকে পছন্দ করছেন কিনা। তো এরপর থেকে যখনই কথা বলবেন টোনটা খেয়াল করবেন, কি টোনে কথা বলছেন। এই যে আবার বলছি, রিপিট করছি, এর আগেও আমি বলেছি, আপনি কি বললেন সেটা কেউ মনে রাখবে না, বাট আপনি কিভাবে বলেছেন সেটা মানুষ মনে রাখবে। দ্যাট ইজ ফিলিং। আপনি কি ফিলটা দিয়েছেন। কাস্টমারকে যারা বিজনেস করেন, আপনার কাস্টমারকে এমন ফিল দিবেন যাতে সে বুঝতে পারে যে আপনি ছাড়া পৃথিবীতে কেউ তাকে এরকম ভালো দিতে পারবেন। দ্যাট ইজ কমিউনিকেশন। আপনি যেখানে জব করছেন, আপনি আপনার বসকে এমন একটা ফিলিং দিবেন যে আপনার থেকে ভালো রিপোর্টিং বা ওই কাজটা আপনার থেকে ভালো কেউ করতে পারবে না। আপনার কোম্পানিকে এমন একটা বোঝাবেন যাতে তারা আপনার ইনক্রিমেন্ট বাড়িয়ে দেয়, আপনার স্যালারি বাড়িয়ে দেয়, আপনার প্রমোশন হয়। So, আপনার কমিউনিকেশন যদি ঠিক থাকে, আপনার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। আপনার কমিউনিকেশন ঠিক থাকলে আপনি 20 টাকার কাজ জাস্ট একটা ফোন কলে করে ফেলতে পারেন, যদি আপনার সেই রকম ব্যক্তির সাথে কমিউনিকেশন থাকে। সেই জন্য বলবো অ্যাসোসিয়েশনটা ঠিক করেন, ভালো লোকের সাথে সঙ্গ দেন, সময় দেন। দেন এই যে প্রক্সিমিটি খুবই গুরুত্বপূর্ণ। প্রক্সিমিটিটা দেখেন, যে আমাদের যে কমিউনিকেশন এক্সিলেন্স যে কোর্সটা আছে, এটা 3 দিনের একটা কোর্স, 3 দিন বলতে 4 দিন করে, 3টা ক্লাস প্লাস একটা ডিসকাশন থাকে ওইখানে। আমরা এটা মেপে মেপে বলছি যে আপনি কোন মানুষের সাথে কয় মিটার দূরে দাঁড়াবেন, কত সেন্টিমিটার দূরে দাঁড়াবেন, ইচ এন্ড এভরিথিং টোটা গভীর ভাবে আমরা ওখানে আলোচনা করেছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই লোকটা, যে উনি আমার বস, ওনার সাথে আমার দূরত্ব কতটুকু হবে। অনেকে আছে একেবারে গায়ে পড়ে যায়, আপনাকে বুঝতে হবে সে কি, সে আপনার সাথে তার সম্পর্কটা কিরকম। সে তো আপনার ঘরের বউ না যে আপনি তার গায়ের উপর যে পড়ে যাচ্ছে, বা আপনার সে এত কাছেরও ফ্রেন্ড না যে তার একেবারে এতটা ক্লোজ হয়ে যাচ্ছে। এগুলোতে যারা একটু হাই প্রফেশনাল, যারা একটু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তারা আপনাকে বিরক্তি মনে করবে, আপনার সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে পার্সোনাল স্পেসটা খেয়াল রাখতে হবে, যে কতটুকু স্পেসে আপনি তার সাথে দাঁড়াবেন, কতটুকু স্পেসে থেকে কথা বলবেন। অনেকে আছে যে কথা বলতে বলতে থুতু বের হয়। কিন্তু আপনি একজন, যেমন আমাদের এক কলিগ ছিল, উনি এসে কথা বলতে গায়ে থুতু, তার মতো বাইক নিয়ে আপনি ঘুরে দাঁড়ায় করবেন। সো এটা তো খুবই, আপনি জানতেছেন যে আপনার প্রবলেমটা কি, আপনার নিজের থেকে উচিত কি একটু স্পেসটা মেনটেন করা। বাট আপনি চাচ্ছেন যে না আমি আরো বেশি একটু যাতে জায়গা পাই, বা যে তেল দেওয়ার বিষয়টা, সেগুলো করা যাবে না। আপনাকে অবশ্যই পার্সোনাল স্পেসটা মেনটেন করতে হবে, যে কতটুকু দূরত্বে আপনি দাঁড়াবেন। দেন টাচ, টাচের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ হতে হবে। সবার আগে নিজেকে টাচ করুন। আপনি কোনো একটা কিছু ভালো করেছেন, সাব্বাস, নিজেকে রিওয়ার্ড দিবেন। দেখবেন আপনারা সবাই একটু নিজেকে বলেন যে থ্যাংক ইউ, আমি আজকে একটা ভালো ক্লাস করছি, দেখেন আপনার ভালো লাগছে। নিজেকে রিওয়ার্ড দেন। আপনি যখন প্রতিটা কাজের জন্য নিজেকে রিওয়ার্ড দিবেন, আপনার ব্রেন খুশি খুশি হবে। আমি আমাকে রিওয়ার্ড দিই বিভিন্ন কাজের জন্য, যে যাও তোমার জন্য আজকে এটা, তুমি আজকে ওইটা করবো, আজকে ওইটা খাবো। সে একটা ভালো কিছু করেছে, আমি নিজেকে রিওয়ার্ড দিই, সাব্বাস। সো এরকম আপনার কোম্পানিতে যারা আছে, বা আপনি যেখানে চাকরি করেন, আপনার নিচে যারা আছে, তাদেরকে কি ভালো একটা কাজ করলে তাদেরকে আপনি
সাব্বাস করুন, বাট 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 একটা জিনিস মনে রাখবেন, ফিমেল ক্যান্ডিডেট হলে একটু দূরে থাকবেন। আপনি আমার ফিমেল ক্যান্ডিডেটকে যাই বললেন না, এই সাব্বাস পিঠে হাত দিয়ে একটা বলে দিলেন, তো এটা কিন্তু আবার অন্য কেসে চলে যাবে। তো টাচের ক্ষেত্রে একটু সেন্সিটিভ হতে হবে, কারণ জেন্ডার ইস্যু আছে, এগুলো বুঝে শুনে টাচ করতে হবে। বাট আপনি যখন বস, আপনার যে কলিগ সে যদি মেল হয়, তাকে যখন আপনি এরকম বলবেন, সে অনেক খুশি হবে, তার কাজের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, সে আরো প্রোডাক্টিভলি কাজ করবে। দেখবেন যে সে আগে যে কাজটা করতো তার থেকে এখন আরো বেশি প্রোডাক্টিভ হয়ে গেছে। সেটা মাথায় রাখতে হবে। সো আপনার টাস্ক অনেক কিছু। এন্ড দেন অ্যাপিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বলেন অ্যাপিয়ারেন্সটা কি? মানুষ আপনাকে জাজ করে আপনার অ্যাপিয়ারেন্স। মানুষ আপনাকে চিন্তা করবে, আপনি যদি একটা ভালো পোশাক পরে না যান, মানুষ আপনাকে বলবে আরে খ্যাত আসছে। আপনি যদি একটু ভালো করে কথা না বলেন, মানুষ আপনাকে বলবে কি? যদিও কমিউনিকেশনে কিন্তু কথা বলাটা, কথা আপনি কিভাবে কি ভাষায় বললেন, আঞ্চলিক বললেন কিনা অনাঞ্চলিক বললেন, এটা কিন্তু কমিউনিকেশনের কোনো যায় আসে না। কমিউনিকেশনের মূল বিষয়টা হচ্ছে আপনি তার সাথে সম্পর্কটা স্থাপন করতে পারবেন কি, তার সাথে আপনার রিলেশনশিপটা ঠিক হলো কিনা, তাকে দিয়ে আপনি যেটা চাচ্ছেন সেটা হলো কিনা, দ্যাট ইজ রিয়েল কমিউনিকেশন। আপনি কিভাবে বললে হবে, যেমন গ্রামের ফোনের একটা অ্যাড আছে, বলি বাবা, সেটা হচ্ছে যে ওই ক্যাপ পরে যায় গ্রামের ফোনে, তখন তারা বলে কি তুইও শান্তি ছিলাম, ওই শান্তি ছিল ভাই বোন। দেখেন গ্রামীণ ফোন কি কমিউনিকেশনটা করবো, শান্তি ছিল ভাই বোন, মানে কি আপনারা সবাই গ্রামীণ ফোনে আসেন, আপনারা সবাই ভাই বোন। সো আঞ্চলিকতা থাকতে পারে, বাট তাকে বুঝতে হবে কে আছে। ওয়াইফের সাথে পার্সোনাল স্পেস একেবারে ক্লোজ থাকবে, যত লেগে থাকতে পারে। ওয়াইফের সাথে আপনার পার্সোনাল স্পেস কি? ওয়াইফই তো আপনার পার্সোনাল, আপনার ওয়াইফ তো আপনার পার্সোনাল ব্যক্তি। ওয়াইফের সাথে যে স্পেসটা দিবেন, এটা আবার আপনার অফিসের অ্যাসিস্ট্যান্ট, লেডি অ্যাসিস্ট্যান্টের সাথে দিয়ে দিন। তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আপনার ওয়াইফই নেই? গ্রেট। বিয়ে করেন নাই আপনি এখনই ওয়াইফের সাথে? আগে থেকে শিখে রাখতে হবে কেন? দেখেন আল্লাহ বলছে কোরআনে যে হাজবেন্ড ওয়াইফ কি, তারা পরস্পর একজন আরেকজনের কাপড়। মানে কি আপনি তার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত থাকেন, সে আপনার পোশাকের মতো, আপনি তার পোশাকের মতো। সো তার সাথে সবকিছুই আপনার পার্সোনাল, এখানে পার্সোনাল স্পেসের দরকার নেই। বাট আমি বলছি যারা জবে থাকবেন বা বিভিন্ন তাদের সাথে পার্সোনাল স্পেসটা আপনার দরকার। এন্ড অ্যাপিয়ারেন্স, অবশ্যই আমি বলবো যে আপনার কিছু ভালো ড্রেস কিনবেন, ভালো পোশাক পরবেন যখন আপনি ভাইবা দিতে যাচ্ছেন, ক্লায়েন্ট দিতে যাচ্ছেন, একটা মিটিং এ যাচ্ছেন। আপনার পোশাক আপনাকে এক্সট্রা মাইলেজ দিবে। আপনি ভালো পোশাক পরছেন না, মানুষ আপনাকে দাম দিবেন, বলবে আরে উনি তো কোনো একটা ভালো পোশাক পরে নাই এসে। এই যে আমরা যারা ব্র্যান্ডের পোশাক পরে কেন পরে জানেন? ব্র্যান্ডের পোশাক যে ভালো এটা না, ব্র্যান্ডের পোশাক পরলে একটা ফিলিংস আসে, বোঝা যায় যে না আমি একটা, যেমন একটা 5,000 টাকার ড্রেস পরেছি, একটু ভাবি অন্যরকম আসছে। So, বা 10,000 টাকা পরেছেন দেখবেন অন্যরকম ভাব আসছে। আপনি যখন একটা দামি পোশাক পরবেন, আপনার ভিতর থেকে অন্যরকম একটা ফায়ারনেস আসবে অটোমেটিক। যারা দেখবেন যে বিভিন্ন বড় বড় ব্যক্তিত্ব আছে, তারা কি করে প্রতিদিন পোশাক চেঞ্জ করে, বিভিন্ন মিটিং এ গেছে আর একটা পোশাক পরে গেছে, নিউ, এভরিডে নিউ নিউ। অনেকে বলে যে এটা তো অপচয়, নো, কারণ সে নতুন একটা পড়েছে, ওই সময় তার মধ্যে আর একটা পাওয়ার কাজ করছে, নিউ ফ্রিকোয়েন্সি কাজ করছে। আর যদি আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে চান যে আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো, তাহলে আপনাকে গ্রামীণ চেকের জিনিস করতে হবে। উনি কিন্তু গ্রামীণ চেক বললে আপনি বুঝবেন যে ডক্টর ইউনুস স্যার। আবার মনে করেন যদি মার্ক জুকারবার্গের কথা বলি, তাহলে কি, তাহলে দেখবেন যে একটা অ্যাশ কালারের বেঞ্চ। দেন যখন আপনারা আমাকে চিন্তা করবেন, সবসময় মনে রাখবেন যে নীল জ্যাকেট পরে ওই যে একজন ফিমেল মেন্টর আছেন, আমি সবসময় এটা পরি, এটা কি ব্র্যান্ডিং এর জন্য, যাতে আপনার মনে রাখতে সুবিধা হয়। যেটা উনি তো ওই যে নীল একটা ব্লেজার পরে আছেন সবসময়, এটা আপনার মনে থাকবে, আপনার মনে রাখার জন্য। এর মানে এটা না যে অন্য ব্লেজার নেই, বাট আই ওয়ান্ট টু অন ইউর মাইন্ড, আপনার মাইন্ড আমি রাখতে চাই, যার কারণে এই কারণে। সো দেন হচ্ছে আমরা যেটা অ্যাপারেন্সের কথা বলি, যে আপনার পোশাক দেখে মানুষ আপনাকে বিবেচনা করবে। আপনি গাড়ি থেকে নামছেন নাকি অটো থেকে নামছেন নাকি সিএনজি থেকে নামছেন, এটার উপর ডিপেন্ড করবে মানুষ আপনাকে কি করবে। So, আপনি কোন যানবাহনটা ব্যবহার করছেন সেটার উপরেও ডিপেন্ড করবে। দেখেন, যেহেতু গল্প প্রসঙ্গে চলে আসছে, আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আম্বানির কথা তো জানেন। তো মুকেশ আম্বানি একবার বিজনেসে অনেক টাকা লাভ করলো, সে লাভ করার পর প্রায় 3-4 লাখ টাকা লাভ করেছে ওই সময়, বা তারও বেশি হতে পারে। তো উনি কি করলো ওই টাকা দিয়ে, আচ্ছা নামাজের টাইম হয়ে গেছে। আচ্ছা আমরা একটু নামাজের বিরতি দিচ্ছি, আমরা জাস্ট 9টার দিকে ফিরে আসবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।
আপনার নামাজ এবং ডিনার শেষে, যেহেতু 8টা 37 বাজে, আমরা 9টা 10-এ ব্যাক করবো। 9টা 10-এ আপনাদের ক্লাসটি শুরু হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। So, আমরা আপনাদের ক্লাসটি আবার 9টা 10-এ শুরু করবো। আমাদের বিরতির পর সকলকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? So, নামাজ এবং রাতের ডিনারের বিরতি আমরা শেষ করলাম। আমাদের সঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। একটু চ্যাটে লিখবেন যে আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। গত বছর একটু আনমিউট করে রাখেন এদেরকে। অনেকে মেন্টর, আগের স্লাইডটা একটু দেখাইলে খুব উপকৃত হব। ঠিক আছে। So, আপনারা যেটা বলতে চান আপনারা একটু চ্যাটে বলুন, কারণ অনেক জায়গা থেকে নয়েজ আসে, তো সেক্ষেত্রে অনেকে আবার বিরক্ত হবে। তো আগের স্লাইডটা, ওকে, আমরা আগের স্লাইডটা নিয়ে একটু আলোচনা করবো এখন। আর যারা আঁকাআঁকি করছেন, প্লিজ আঁকাআঁকি করবেন, মোবাইলটা একটু সাবধানে রাখবেন। আপনি আঁকাআঁকি করলে আরেকজন ডিস্টার্ব হবে। তো কমিউনিকেশনের ক্লাসে এসে আমরা অ্যাটলিস্ট আমাদের এই যে বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করি, হ্যাঁ, নন ভার্বাল কমিউনিকেশনটা একটু ঠিক করে ফেলি। আগের স্লাইডটা ছিল, আগের স্লাইডটা কোনটা ছিল? আগের স্লাইডটা তো এটাই ছিল, আইকনটা। আর কিছু ছিল কি? কোন স্লাইডের কথা বলছেন আপনি একটু লিখবেন আপনি চ্যাটে। আমরা তো স্লাইড চেঞ্জ করে আমরা এটা রেখেছিলাম। যিনি কথা বলছেন তিনি একটু হ্যান্ড রেজ করেন, আমি আপনাকে আনমিউট করছি। একটু আগে যিনি কথা বললেন প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন, যাতে করে আপনাকে আমরা খুঁজে পাই এবং ইয়ে করতে পারি, আনমিউট করতে পারি। So, আমি বুঝতে পারছি না আপনি কোন স্লাইডের কথা বলছিলেন। আহ সো দেখেন, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন এন্ড নন ভার্বাল কমিউনিকেশন। এখন আমরা যেটা নিয়ে কথা বলছি, দিস ইজ নন ভার্বাল কমিউনিকেশন। আগেরটা বলতে এটাই, আগেরটা এখানে আমরা শেষ করে দিয়েছি। একটু আপনাকে লিখতে হবে সেটা ভার্বাল নাকি নন ভার্বাল। একটু লিখে বলবেন যে আসলে ভার্বাল কমিউনিকেশনের কথা বলছেন নাকি নন ভার্বাল কমিউনিকেশনের কথা বলছেন। আপনি এন ভি এবং অথবা ভি লিখতে পারেন, কারণ আমরা এটাই লাস্ট স্লাইড ছিল। এর আগে যে স্লাইডটা ছিল সেখানে কিছু ছিল না। এর আগে পিটি টাকার একটা কোড ছিল, দেন তার আগে নন ভার্বাল কমিউনিকেশন কি আমরা বলেছি। তার আগে এখানে একটা ভিডিও ছিল, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করে দেবো। সেটা নিয়ে কোনো প্যারা নেই। So, আমরা অবশ্য ভিডিওটা দেখতে পারি চাইলে। আমরা একটু দেখি ভিডিওটা প্লে করে আপনাদেরকে একটু ভিডিওটা আমরা দেখবো। So, আপনারা একটু দেখতে পারেন। ভিডিওটা হচ্ছে আমরা একটু আপনাদেরকে ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি। So, ভিডিওটা দেখে আপনাদেরকে কমেন্ট করতে হবে যে আপনারা এখান থেকে কি বুঝতে পারছেন। আমরা একটু ভিডিওটা প্লে করি, ভিডিওটা। আমরা তো ভিডিওটা রেখেছিলাম, বাট ইটস নট প্লেড। দেখুন, সো একটু আপনি একটু হ্যান্ড রাইজ করবেন, যদি বলছিলেন আগের স্লাইড আপনি আসলে বুঝতে পারেননি কোন স্লাইডটা, যদি একটু হ্যান্ড রাইজ করেন আমাদের জন্য আপনাকে ফাইন করা সুযোগ হবে। সেটা কি এই স্লাইডটা কিনা বা এর আগে পরে কোনো স্লাইড কিনা। তো আমরা আশা করছি যে আপনাদের আসলে যেটা হয়তো বা আপনি কোনটা বলছেন আমি সেটা বুঝতে পারছি না, বাট
একটু আপনি যদি লিখতেন যে আসলে নন ভার্বাল নাকি ভার্বাল স্লাইডের কথা আপনি বলছেন, তাহলে আমাদের জন্য খুব ইজি হতো বিষয়টা। আমরা এখানে অনেক কেসেস দেখছি। আগে আবির ভাই আসলে আবির ভাই, আমরা আবির ভাইকে একটু সুযোগ দিচ্ছি। আবির ভাই প্লিজ আপনি আনমিউট করে কথা বলেন, আপনাকে তো দেখতে পাচ্ছি না। আবির ভাই আমরা পাচ্ছি না। আচ্ছা, আসছি। আবির ভাই একটু আনমিউট করে কথা বলবেন প্লিজ। আপনাকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, আপনি একটু চেক করেন। একটু আনমিউট করে কথা বলেন। আপনাকে আমরা রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করেন এবং আনমিউট করে বলেন। So, আমাদের ক্লাসে অলরেডি অনেক দেরি হয়ে যাবে, আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। একটু আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, আপনি যদি একটু আনমিউট করে বলেন যে এই স্লাইডটা কিনা, অথবা আমরা ক্লাস শেষে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো সামনে। আমাদের এখানে নেটের প্রবলেম, আনমিউট হতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা। So, কোন ঠিক স্লাইড? আছে ম্যাম। এটা কি এই স্লাইডটা নাকি এর আগের কোনো স্লাইডটা? আমরা তো বেশি স্লাইড রেখি নাই আপনাদের জন্য, যাতে সহজ হয়, যার কোনো বেশি স্লাইড আমরা রাখি না। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। সো আমরা যেটা করি, নন ভার্বাল কমিউনিকেশন আমরা কিছু মিস্টেক করি, সেটা খুব ভাইটাল মিস্টেক। সো এই মিস্টেক গুলো যাতে আমরা নেক্সট টাইম না করি। সো এরপর থেকে আপনারা যখন কমিউনিকেশন করবেন, আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে আমরা যে মিস্টেক গুলো করি নন ভার্বাল কমিউনিকেশন, এটা কিন্তু করা যাবে না। নাম্বার ওয়ান, অ্যাভয়েডিং আই কন্টাক্ট ওয়েন স্পিকিং। আমরা কি করি? চোখ সরাই কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক বুঝতে পারছি। না, আপনার কাজ হবে চোখে চোখ রেখে কথা বলবেন। সে যতই কেউ হোক না কেন, সম্মানের জায়গাটা অন্য। সম্মান বলতে এরকম না আমি চোখ বড় করে তাকাইতে বলছি। একটা সুন্দর জাস্ট তার দিকে তাকাইলেন, তার যাতে করে সে কি করবে, সে যাতে বুঝতে পারে যে আপনি তাকে সম্মান করছেন। বাবু ভাই, আপনি কি কিছু বলতে চান? আপনি ক্যামেরা অন করেছেন, তো একটু দয়া করে আপনার ক্যামেরাটা অফ করুন, কারণ এটা দেখতে আসলে ভালো লাগবে না। সো তাহলে আমরা কি করবো? অবশ্যই চোখে চোখ রেখে কথা বলবো। চোখে চোখ রেখে মানে খুবই মানে কড়া চোখ না, একটা সুন্দর, যেটা দেখে বোঝা যায় যেমন আমি আপনাদের দিকে তাকিয়ে কথা বলছি। চোখে চোখ রাখা মানে কি, যে আপনার সামনে আছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলা, যেটা নন ভার্বাল কমিউনিকেশন আমরা বেশিরভাগ সময় মিস্টেক করি। আমরা সামনের ব্যক্তির দিকে তাকাই না, না তাকিয়ে কথা বলি। এতে করে যে কাজটা হয়, ওই ব্যক্তি বোঝেন যে আমরা খুবই লো কনফিডেন্ট, আমাদের মধ্যে ক্লিয়ারিটি নেই, আমাদের মধ্যে প্যাশন নেই। তো আপনি যখন তাকিয়ে কথা বলবেন, তার দিকে দেখে কথা বলবেন, সে তখন কি ফিল করবে? যে না, উনি ঠিক আছেন, উনি যথেষ্ট ভালো, যথেষ্ট বিশ্বাসযোগ্য। আপনি যদি আই কন্ট্যাক্ট মিস করেন, মানুষ আপনাকে কি মনে করবে? ডিসঅনেস্ট। মানুষ ভাববে যে আপনি অসৎ। আপনি যে সৎ এটা মানুষ বিশ্বাস করতে পারবে না যদি আপনি চোখে চোখ রেখে কথা বলেন। আপনি যদি তার দিকে তাকিয়ে কথা না বলেন, অনেককে আমি দেখেছি যেমন আমার সামনে এসে এইভাবে কথা বলছে। আচ্ছা আপু ঠিক আছে, আপনি একটু রিপোর্টটা দেখেন না। ঠিক আছে কেন? তার মানে কি, আমি কি বুঝবো বলেন? তো অনেকে আমরা ভয় পাই শুরুর দিকে। এবার যে আপনি প্র্যাকটিস করবেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়ে আগে কথা বলবেন, নিজের সাথে কথা বলবেন, নিজের সাথে আই কন্ট্যাক্ট আগে ঠিক করেন। তারপরে আপনি অন্যের সাথে আই কন্ট্যাক্ট ভালো করতে পারবেন। অনেকে পারেন না, এই কাজটাকে ঠিক করতে হবে। এই একটা কাজ আপনাকে অনেক পিছিয়ে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র আই কন্ট্যাক্ট মিস করার কারণে আপনি অনেক পিছিয়ে চলে যাচ্ছেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর আই কন্ট্যাক্ট। যখন আপনি আই কন্ট্যাক্ট করছেন, এটা অনেকটা আপনাকে কেয়ার হতে হবে। দেন হচ্ছে ডিস্ট্রাক্টিং গেস্টার, অনেকে আছে, আমি অনেক দেখেছি। যেমন একটা কথা বললে, আমাদের একটা কলিগ আছেন, উনি কি করে পান নাই মিটিং এর মধ্যে এভাবে চাপ, এটা খুবই বিরক্ত লাগে। পাশে এতগুলো আমরা বসে আছি সবাই মিলে, আপনি যখন একটা মিটিং এ আছেন, একটা পরিবেশে আছেন, আর অন্যান্য মানুষ আছে, প্লিজ অ্যাভয়েডিং এই ধরনের গেস্টার করবেন। আপনি পান খান, অনেকে পান খায়, অনেকে চুইং গাম খায়। আপনি আপনার খাইতেই পারেন, এটা আপনাকে কেউ মানা করছে না। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন, এনভায়রনমেন্টটা কি। এখানে অনেক মানুষ আছে যেটা পছন্দ করবেন। অনেকে কি করে, এবার নাক চুলকাইতে থাকে, কান চুলকাইতে থাকে, গলা চুলকায়, বিভিন্ন কিছু। অনেকে এরকম এরকম করে দাড়ি চুলকায়, এগুলো খুব বিরক্ত লাগে। প্লিজ আজকের পর থেকে যারা কমিউনিকেশনের ক্লাসে এসেছেন, এরকম চুলকাচুকলি বাসায় করেন, বা আপনি আলাদা করেন, একাকিত্বে করেন, যখন আপনি একটা ফোরামে আছেন, একটা মিটিং এ আছেন, প্লিজ অ্যাভয়েড, প্লিজ এটাকে বাদ দিতে হবে আপনার।
এই ধরনের কোন রকমের ডিস্ট্রাক্টিং গেস্টার করা যাবে না। ক্লিয়ার? সো দেন ইনকনসিস্টেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, বলা আটকে গেছে। সো সরি, আমি আবার একটা ব্যাড বডি ল্যাঙ্গুয়েজ করে ফেলি। দেখেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, আপনি হয়তো বা হাত নাড়িয়ে কথা বলছেন, বাট হঠাৎ করে আপনি কি করলেন? ঠিক আছে আপনারা বললেন, এবার আমি একটু শুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যেভাবে বলছিলেন স্বাভাবিক, আপনি যেভাবে বলেন সেই বডি ল্যাঙ্গুয়েজটাকে ক্যারি করবেন। কনসিস্টেন্ট হওয়া যাবে না, যেভাবে বলছেন সেটাকে কনসিস্টেন্টলি বলুন। যেমন আমি সবসময় হাত নাড়িয়ে কথা বলি, এখন যদি হঠাৎ করে আমি পিছনে হাতটা রেখে আচ্ছা বলেন মিস্টার ভাই কি বাবু ভাই আপনি বলেন, তখন হঠাৎ করে আপনি শখ থাকে যে ঘটনা কি, উনি এরকম করছে কেন, উনি তো আগে এরকম ছিল না। সেটা আমাদের ব্রেনে শখ থাকে। আপনি যেভাবে কথা বলেন নর্মালি সেই ল্যাঙ্গুয়েজটা আপনি মেনটেন করুন। যেমন কথা বলার সময় সেইং বাট ইয়েস, মাথা যে নড়ানো, এগুলো আমরা করি, করা যাবে না। আপনি বলছেন যে হ্যাঁ হ্যাঁ, বাট এমন বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা নাড়াচ্ছেন বলছেন হ্যাঁ, তার মানে কি এটার সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা মিলল? আপনি বলতেছেন ইয়েস কিন্তু মাথা নাড়াচ্ছেন নো। কাউকে আপনি বলছেন আচ্ছা ওকে ওকে, মানে কি দরকার নেই, আর বলছেন যে ওকে ওকে, আরেকজনকে দেখানোর জন্য বলছেন, ইশারায় বলছেন না ওকে ওকে এরকম করছেন। তার মানে কি, এটা কিন্তু বুঝতে পারবে মানুষ যে আপনার বডির সাথে আপনার কথার কোনো মিল নেই। সো ইনকনসিস্টেন্ট কোনো বডি ল্যাঙ্গুয়েজ করা যাবে না। যেটার সাথে যেটা চাই, ইয়েস বললে ইয়েস, নো বললে নো। আপনি যখন নো বলছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলবেন নো। আপনি যখন ইয়েস বলছেন, যেমন অনেকেই বলে যে মেয়েদের না মানে হ্যাঁ, ভুল ধারণা। এটা বুঝতে হবে, আপনি এরপর থেকে খেয়াল করবেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ, সে কি আসলে না বলার পরে তার বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ নাকি নেগেটিভ। এটা বুঝলে আপনি বুঝবেন যে আসলে না নাকি ইয়েস, এটা বুঝতে হবে। তো এটা যখন আপনি বুঝবেন দেখবেন যে আপনার ফ্যামিলিতে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার ওয়াইফ না বলছে তার মানে হ্যাঁ আছে কিনা, এটা আপনি খুব ইজিলি বুঝবেন। সে হয়তো বলছে না, তার মানে কি সে চাচ্ছে। আবার যখন বলবো যে হ্যাঁ কিন্তু রেগে গেছে, বুঝতে হবে তারপরে না। এগুলো যে আমাদের কমিউনিকেশন এক্সিলেন্স এর ক্লাসগুলোতে আমরা এগুলো শেখাই, যে আপনি কখন বুঝবেন ইনার ভয়েস, অর্থাৎ কথার ভিতরের কথাটা আপনাকে বুঝতে হবে। আপনি একজনের সাথে কথা বলছেন বা কথা বলতে বলতে আপনি অবজার্ভ যখন শিখে যাবেন, আপনি বুঝবেন সে হয়তো বা এটা বলছে বাট তার কথা কিন্তু আরেকটা ছিল। বিশেষ করে যারা কাস্টমার ডিল করেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে কথার, কাস্টমারের কথার ভিতরের কথা বুঝতে হবে। যারা বিবাহিত, আপনার ওয়াইফের কথার ভিতরের কথা বুঝতে হবে। একটা উদাহরণ দিই, ছোট উদাহরণ। দেখেন, আপনি আপনার ওয়াইফকে বলে রেখেছেন যাদের বউ নেই তাদের সাথে এটা সামঞ্জস্য না, বাট আপনার মার ক্ষেত্রে খেয়াল করুন। সো সে, তাকে হয়তো আপনি বলেছেন যে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো, বাট এসে বলছেন আমার তো খুবই অফিসের কাজ বেশি। তখন সে বলতেছে আপনাকে হ্যাঁ আমাকে সময় দেয় না, কিছুটা লাগ থাকবে, ঘুরতে যেতে হবে না, কোনো দরকার নেই, এরকম বলছে। তার মানে কি আপনি মনে করলেন যে সামান্য জিনিস সে বুঝতেছেন আমার কাজ। তার মানে আপনার ওয়াইফ ওই সময় বলছে যে আমাকে নিয়ে তুমি এখনই ঘুরতে যাও, তোমার কাজগুলো রাখো। তো তার নার মধ্যে একটা হাত, সে আপনাকে বলছে আচ্ছা ঠিক আছে কোনোই দরকার নেই, কখনোই সময় দাও না, ঠিক আছে যাবো না, যাওয়ার দরকার নেই, কাজ করো। তার মানে কি সে কি চাচ্ছে আপনি কাজ বন্ধ করেন, তাকে নিয়ে এবার ঘুরতে যান। আপনার কাস্টমারও এরকম আসবে, আপনার কোম্পানিতে এরকম আপনার বস থাকবে যে আপনাকে কিছু একটা না বলছে বাট এটা আপনার থেকে সে চাচ্ছে। তো যখন আপনি ওই কথার ভিতরের কথাটা বুঝে যাবেন, দ্যাট উইল মাইল ইউ, এটা আপনাকে অনেক দূরে এগিয়ে নেবে। তো কথার ভিতরে যে কথা সেটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। অ্যান্ড ইগনোরিং আদার্স নন ভার্বাল কিউস। কেউ একজন আপনাকে বলছে যে, মানে মিটিং এ আপনার, একটা মিটিং আছেন, বলছে যে আপনি চলে যান, আপনাকে ইশারা করছে বাট আপনি যাচ্ছেন না, আপনি কাঁদতে পারবেন দেখি কিন্তু মুখে বলতে পারবা না, বসে আছে। এটা কি হইলো? তার মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা আপনি বোঝার পরেও একটা নিলেন না, এতে করে আপনাদের কমিউনিকেশনটা বাজে হয়ে যাবে। সো অবশ্যই কমিউনিকেশন ঠিক রাখতে গেলে আপনাকে বুঝতে হবে যে নন ভার্বাল ক্লুগুলো কি। আপনি এখন কাস্টমারকে বুঝছেন যে এই কাস্টমার সামনে একটা কথা বললে সে নেগেটিভ হয়ে যেতে পারে, বাট আপনি বুঝতেছেন এই কাস্টমারটা আর ফিরে আসবে না। কাস্টমার জার্নি ম্যাপিং এ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কমিউনিকেশনটা ঠিক করা, বোঝা। তার তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন। অনেকে বলে যে অনেক কাস্টমার আসে কেনে না, এখন থেকে আপনি খেয়াল করবেন যে কাস্টমার কিনবে না, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি বুঝবেন সে কিনবে না। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা নেগেটিভ থাকবে। আপনি কোনো কিছু দেখাইতে চাবেন, সে বলবে না তুমি এটা দেখুন, আমাকে আরেকটা দেখেন। বা দুই একটা দেখলো, দেখার পর বলবে আচ্ছা ঠিক আছে বাদ। তো বুঝে যাবেন সে কোনো কিছু আপনার দোকান থেকে নিবে আসবে, জাস্ট দেখছে, আর পছন্দ হইলে নিবে, আদারওয়াইজ নিবে না। ওই কাস্টমারকে কখনোই পোস্ট করবেন না। এগুলো অনেক কিছু বোঝার বিষয় আছে। সো নন ভার্বাল ক্লু গুলো আমরা বোঝার চেষ্টা করবো যাতে করে আমাদের কমিউনিকেশনটা আরো ভালো হয়। ইমপ্রুভ ইউর নন ভার্বাল কমিউনিকেশন, তাহলে কি করবেন? এটাকে ইমপ্রুভ করার জন্য কি করা যেতে পারে? নাম্বার ওয়ান,
প্র্যাকটিস গুড আই কন্ট্যাক্ট, শুরুতে যেটা বলছিলাম, আয়নার সামনে চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করেন, নিজের সাথে কমিউনিকেশনটাকে ঠিক করেন। ইউজ ওপেন বডি ল্যাঙ্গুয়েজ, যে আমার বডি কিন্তু এখন ওপেন আছে, আমি চাইলে এরকম করে ভাস করে বসতে পারি, একদম পুরা চাপায় চাপায় নিজের বডিকে ভেঙে চুরমার করে ফেলছি, সেই টাইপের। ক্রস করা যাবে না। ওপেন মানে কি আপনি কনফিডেন্ট, ওপেন মানে কি আপনার নিজের প্রতি বিশ্বাস আছে, ওপেন মানে কি আপনি সব। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি ওপেন না থাকে, দ্যাটস মিন আপনার মধ্যে কোনো না কিছু দুর্বলতা আছে, কোনো না কোনো ডিসঅনেস্টি আছে, কোথাও না কোথাও কিছু না কিছু ঘাটলা আছে, ঠিক করতে হবে। মানুষ কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ব্রেন জাজ করে। আমাদের ব্রেনে কিন্তু সিস্টেম আল্লাহ দিয়ে রাখছে, এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না, আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। কিন্তু এটা আমরা চাইলে ইমপ্রুভ করতে পারবো, ভালো করতে পারবো। সো বি অ্যাওয়ার অফ ইউর ফেসিয়াল এক্সপ্রেশন। আপনি হয়তো কেউ একজন আসছে এসে এরকম করলেন, ওই ব্যক্তি কিন্তু খেয়াল করলেন, আপনি হয়তো বা খেয়াল করলেন না, সে বুঝতে পারলো যে আপনি তাকে পছন্দ করেন। So, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনের সময় অনেকটা ক্রিয়েটিভ হতে হবে, ইনোভেটিভ হতে হবে, চিন্তা করতে হবে। আমরা ভাবি যে কি দেখছেন, দেখে নাই, কিন্তু সে ফিল করবে, কারণ ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সিটা যখন বুঝতে পারবেন তখন দেখবেন যে বিষয়গুলো অন্য। দেন ড্রেস প্রপারলি ফর দ্য সেটিং, যেখানে যাচ্ছেন সেরকম ড্রেস করুন। বিয়ে বাড়ির জন্য আলাদা ড্রেস থাকবে আপনার, যেখানে মানুষ মারা গিয়েছে সেখানকার জন্য আলাদা ড্রেস থাকবে, বা কোনো একটা পার্টিতে গিয়েছেন, কোনো একটা মিটিং এ গিয়েছেন, প্রতিটা সেটিং এর জন্য, প্রতিটা অকেশনের জন্য আপনার আলাদা আলাদা পোশাক লাগবে। তো বুঝে শুনে আপনাকে সেই পোশাকগুলো ইউজ করতে হবে। যখন কেউ আপনার সাথে কথা বলছে, তার সাথে কি আপনি কতটা হেলে শুনবেন, কতটা গুরুত্ব তাকে দিবেন, এটা বুঝতে হবে। কতটা লিন আপনি হবেন, লিন মানে কি, হেলে যাওয়া। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, কমিউনিকেশনের যেই কথাটাকে বলা হয় কমিউনিকেশনের রত্ন, যেটা কমিউনিকেশন জানতে গেলে যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে এই যে ছবিটা খেয়াল করুন। আমরা একটু মার্কিং করে আপনাদেরকে বোঝার জন্য দেখাচ্ছি, যাতে করে আপনারা আরেকটু ক্লিয়ারলি বোঝেন। সো এই যে এখানে দেখেন কালারটাকে আমি সিলেক্ট করছি, এই যে দেখেন আপনি যে কথা বলছেন সেই কালারটা খুব একটা ভালো ভালো হচ্ছে কালার দিয়ে আনবো। এই যে আপনি কথা বলছেন, আপনার কথা বলার উপর কমিউনিকেশন নির্ভর করে কয় পার্সেন্ট? অনলি 7%। আপনি কিভাবে বলছেন সেটার উপর নির্ভর করে কত পার্সেন্ট? 38%। বাকি 55% হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি কেমন করে কথা বলছেন, কেমন করে চলছেন, কেমন করে ফিরছেন, এগুলো প্রতিটা জিনিস নির্ভর করে যে আপনার কমিউনিকেশনটা কেমন হচ্ছে। আমরা ভাবি যে কথা বলতে পারে সফলতা, দেখেন আপনার কমিউনিকেশন ভালো হচ্ছে কিনা এটা মাত্র 7% নির্ভর করে কথা বলার উপর। আপনি কি বলছেন, দ্যাট ইজ অনলি 7%। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে 93%। আপনি কিভাবে বলছেন সেটা 38%। এন্ড আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, ফেসিয়াল এক্সপ্রেশন, আপনার হাব ভাব কি বোঝাচ্ছে সেটা নির্ভর করে 55%। সো এই যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে কোথায়, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমি কিভাবে বলছি, তারপরে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, তারপরে গুরুত্ব দিতে হবে যে আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কিনা। তো আশা করছি আপনার বিষয়টা বুঝবেন। দেখেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি ঠিক না থাকে, আপনার কমিউনিকেশন ঠিক হচ্ছে না, আপনার কমিউনিকেশন ঠিক হচ্ছে না। তো আজকের পর থেকে আমরা কথা কম বলার চেষ্টা করবো। আমরা যে কথাটা বলবো সেটা যাতে আরেকজনের হৃদয় ছুঁয়ে যায়, আরেকজনের মনের জায়গা করে নেয়। দেখেন কথা বলবেন আরেকজনকে হ্যাপি করার জন্য, আরেকজনকে দুঃখ দেওয়ার জন্য নয়। আমরা অনেক সময় অন্যকে ছোট করতে মজা পাই। আজকের পর থেকে যদি মনে করেন যে না আমার কমিউনিকেশন ভালো করার দরকার আছে, প্লিজ কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন, কাউকে দুঃখ দিয়ে কথা বলবেন না, কারো হৃদয়ে লাগে এমন কোনো কথা বলবেন না। আপনার কথা যাতে মানুষ মনে রাখে, দিন শেষে মানুষ আপনাকে ভুলে যাবে, মনে রাখবে আপনার কথা। কথা বলতে কি আপনি কিভাবে কথা বলেছেন। প্রতিটা ক্লাসে কিন্তু আমি একটা কথা বলি কমিউনিকেশন, সেটা হচ্ছে দেখেন অনেকে বলে যে খালি কথায় চিরা ভেজে না, কথায় মানুষ ভেজে। কথা এতটা পাওয়ারফুল, শুরুতে আমরা বলছিলাম যে কথা এতটা পাওয়ারফুল যে কথার মাধ্যমে একটা মানুষকে ধর্মান্তরিত করে দেওয়া যায়। আপনার কথার মাধ্যমে আপনার পজিশন চেঞ্জ হবে, আপনার জীবন চেঞ্জ হবে, আপনি জীবনে সফল হবেন শুধুমাত্র যদি আপনি নিজের সাথে কমিউনিকেশন ঠিক করতে পারেন, আপনার আশেপাশের মানুষের সাথে আপনার কমিউনিকেশন ঠিক থাকে। দেন আপনার লাইফটা অন্যরকম হবে, মানুষের সাথে আপনার ঝামেলাই হবে না, ঝগড়াঝাটি কমে যাবে, জীবনে শান্তি খুঁজে পাবেন। শুধুমাত্র কথার ভুলে আমাদের এত প্রবলেম হয়। থ্যাংক ইউ জুয়েল ভাই, আপনি ঘুমিয়ে যান, ঘুমের সাথে কমিউনিকেশনটা ঠিক করে। তো আপনি যখন ঘুমিয়ে যাবেন, যেটা দিন শেষে যেটা হবে, এই ঘুম আপনাকে এমন ঘুম দিবে, বিকজ
আমাদের ব্রেন কি চায় না? লার্নিং নিতে চায় না। আপনার ব্রেন তো অলস, তাকে কাজে লাগান। আপনার সিইও বলতেছে বস আমি একটু ঘুমাই, আপনি তাকে কি ঘুমাইতে দিবেন? এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, বিকজ হতে পারে নেক্সট টাইম আপনি এই ক্লাসটা নাও পেতে পারেন তখন। সো আজকে যেহেতু আছেন, আপনার ব্রেনকে বলেন যে মিস্টার সিইও, আপনার সিইও এর সাথে ঠিক মতো কমিউনিকেশন করেন। এই যে আপনারা ব্রেনের সাথে কমিউনিকেশন করেন না ঠিক মতো, আপনাদের মধ্যে হিউম্যান এক্সিলেন্সই তো নাই। আপনার ব্রেনের সাথে আপনার ভালো সম্পর্ক নেই, আপনার নিজের সাথে আপনার ভালো সম্পর্ক নেই, আপনার সময়ের সাথে আপনার ভালো সম্পর্ক নেই, আপনার যে পাত্রী টাকা পয়সার সাথে আপনার ভালো সম্পর্ক নেই। এগুলো কি? ইচ অ্যান্ড এভরিথিং ইজ কমিউনিকেশন। যখন আপনার কমিউনিকেশন ঠিক হবে, টাকা অটোমেটিক আপনার কাছে আসবে। সময়ের সাথে যখন আপনার কমিউনিকেশন ঠিক হবে, তখন কি হবে? সময় আপনার দাস হবে। এখন আপনি সময়ের দাস। আপনি রাত্রে ঘুমাইলে সকাল হয়ে যায়, সকালে উঠলে রাত হয়ে যায়, কারণ আপনি বুঝতে পারছেন না সময় কোন দিকে যাচ্ছে। বিকজ আপনি জানেন না সময় কিভাবে কাজ করে, সময়ের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়। সো সময়কে যদি কন্ট্রোল না করতে পারেন, যে আপনার ব্রেনের সাথে আপনার কমিউনিকেশন ঠিক নেই, আপনার ব্রেন বলছে আমি একটু ঘুমাই, কথা শুনতে শুনতে এত ভালো লাগছে, আপনার ব্রেন বলছে আচ্ছা দরকার নেই আজকে ঘুমিয়ে যান। সো প্লিজ ডোন্ট ডু ইট। এটা করবেন না। করলে কি হবে? আপনার ব্রেন কি, আপনি আপনার ব্রেনের কথা শুনছেন। আপনার উচিত আপনার ব্রেনকে আপনার কথা শোনানো। দ্যাট ইজ দ্য রিয়েল কমিউনিকেশন, ইউ বিটুইন ইউর ব্রেন। সবচেয়ে বড় যুদ্ধটা কি? ইউ ভার্সেস ইউ, নিজের সাথে যুদ্ধ। পৃথিবীর মানুষ কি বলবে তার আগে আমরা নিজের সাথে কথা বলায় হেরে যাই। আমরা নিজের কাছে আগে হেরে যাই। আমরা চিন্তা করি অমুকে কি বলবে, কে কি বলবে, আমি শুরু করলে কি হবে, আমি কি চাকরি করতে পারবো বা একটা ভালো পজিশনে যেতে পারবো, আমি কি অ্যাপ্লাই করতে পারবো, আমাকে কি ডাকবে। ডাকবে কি না ডাকবে এটা পরের বিষয়। বিজনেস একটা শুরু করছেন, আপনি চিন্তা করছেন আমি কি শুরু করতে পারবো, লাভ হবে কিনা, লস হবে কিনা। আপনি সবার আগে যার সাথে কমিউনিকেশনে ব্যর্থ হন সেটা আপনি নিজে। তো নিজের সাথে কমিউনিকেশনটাকে ঠিক করুন। আপনার সাথে যখন কমিউনিকেশন আপনার ঠিক হবে, নিজের সাথে কথাবার্তা ঠিক বলবেন, তখন আপনার সবকিছু আলটিমেটলি ঠিক হয়ে যাবে। আমরা সবচেয়ে বড় ভুলটা করি, পৃথিবীতে সবচেয়ে মহান ব্যক্তি যে, তার সাথে আমরা কথা বলি না। And the মহান ব্যক্তি ইজ ইউ। ইউ আর দ্য গ্রেটেস্ট পার্সন ইন দিস ওয়ার্ল্ড। আপনি নেই, কিচ্ছু নেই, কেন চিন্তা করছেন না? ইউ আর দ্য ফার্স্ট পার্সন। আপনাকে কেন ফার্স্ট পার্সন বলা হয়েছে? বিকজ আপনি ফার্স্ট। আপনি মরে গেলে সব সেকেন্ড থার্ড, এগুলো কোনো দরকার নেই। সো নিজের সাথে কমিউনিকেশন ঠিক করুন। অবশ্যই বুঝতে হবে আপনি নিজের সাথে যত ইমোশনালি কথা বলবেন, নিজের যত যত্ন নেবেন, আপনার ব্রেনের সাথে আপনার কমিউনিকেশন যত ভালো হবে, আপনার লাইফে তত গ্রো হবে, তত ভালো কিছু। সো যদি ঘুমাইতে চান প্লিজ ঘুমিয়ে যান, ঘুমের সাথে আপনার কমিউনিকেশন ভালো হবে, বাট সফলতার সাথে কমিউনিকেশন কমে যাবে। তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বললাম, যেখানে আমরা অনেক কিছু বলেছি, বাট এখানে আমরা টোটাল 6টা বিষয় নিয়ে কথা বলেছি। যে যেটা বুঝতে পারেন নাই প্লিজ নাম্বারিং করেন, আমরা বিষয়টা আবার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। যেহেতু যা চলে গেছে ইটস ওকে। আমাদের প্রবলেমটা একটা, আমাদের প্রবলেম আছে হোয়াটস মিসিং। কি পাই নেই সেটা আমরা ভুলে যাবো, কি পাচ্ছি আমরা সেটা মনে রাখবো। হোয়াটস ব্লেসিং, আমার জন্য কি ভালো। সো এতক্ষণ কি পাননি দ্যাটস ডাজেন্ট ম্যাটার। আপনাদের সাথে আমরা ভিডিও শেয়ার করে দিব, ডোন্ট ওয়ারি। সো আপনি কি মিস করেছেন দ্যাটস ডাজেন্ট ম্যাটার। আপনি এই মুহূর্তে কি পাচ্ছেন, এই জিনিসটাতে আমরা ফোকাস করি। সো অবশ্যই মনে রাখতে হবে নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে 93%। তার মানে আপনাকে 93% আপনি কিভাবে বলছেন সেটা ঠিক করতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি সেটা ঠিক করতে হবে। আপনি কি কথা বলছেন দেখেন, যদি এটাই বলি, আপনারা জানেন যে শুধু কথা বলাই হয়তো যে আমার কথা কত মানে একটু ম্যানলি ভয়েস আমার, তাই না? বাট আমি কি বলছি এটা কিন্তু আপনার কাজের জন্য বলছি, আপনার ডেভেলপমেন্টের জন্য বলছি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি দেখতে কেমন, আমার ভয়েস কেমন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমি কি বলছি এটা ইম্পর্টেন্ট না, আমি কি জন্য বলছি, কিভাবে বলছি, যেটা সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনার ডেভেলপমেন্টের জন্য বলছি। যখন এটা আপনি বুঝতে হবে, তখন এই আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগবে। বিকজ ইটস, আপনার ব্রেন চাইবে না লার্নিং নিতে। আপনার ব্রেন অলস, সে চায় মজা, সে চায় মাস্তি। ব্রেন কি চায়? একটু সকিনাকে দেখে আসি কেমনে আছে, হ্যাঁ। বাট আপনার ব্রেনের জন্য দরকার প্রপার লার্নিং। ব্রেনের যে মূল খাবার সেটা হচ্ছে ইনফরমেশন। আপনি যে আজকে ক্লাসটা করছেন, যদিও এটা থিওরিক্যাল ক্লাস, অত বেশি ক্যাজুয়াল হওয়া সম্ভব না, কারণ এটা অনেকটা ফর্মালি করাতে হয়। তো দেখেন, ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার সাথে যদি কমিউনিকেশন গুলো ঠিক না করেন, দিন শেষে আপনি নিজের সাথে নিজের চোখে নিজে চুপ হয়ে যাবেন। আপনার থেকে লেস কোয়ালিটির পিপল শুধুমাত্র হিউম্যান এক্সিলেন্স থাকার কারণে তারা অনেক ভালো কিছু করে, কারণ তাদের কমিউনিকেশন ঠিক আছে, আপনার কমিউনিকেশনটা ঠিক।
সো আপনাকে ডিসাইড করতে হবে যে না আমি আসলে সফল হতে চাই। আপনার নিজেই নিজেকে উঠাইতে হবে, কেউ আসবে না আপনাকে উঠাইতে। দেখেন আমি চ্যাম্পিয়ন্স এর ক্লাসে একটা কথা বলি যে আপনার সফলতার জন্য কেউ আপনাকে সফলতা এনে দিবে না। ইটস ইউর ডিউটি। নো ওয়ান গিভ ইউ সাকসেস, ইটস ইউর রেসপন্সিবিলিটি অ্যাচিভ ইট। এটা আপনার দায়িত্ব, আপনার সফলতা আপনাকে অ্যাচিভ করতে হবে। আপনাকে আমি সফলতা দিতে পারবো না, আপনি নিজে দিতে পারবেন। আপনি যদি ডিসিশন না নেন, আপনি যদি শুরু না করেন, আপনাকে অজ্ঞতায় ব্যয় করতে হবে। যেমন আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে অজ্ঞতায় ব্যয়টা কত ভয়াবহ। আজকে যদি আপনার ইনকাম 1 লাখ টাকা হয়, বাট আপনার আশেপাশে এমন মানুষ আছে যারা 10 লাখ 1 কোটি ইনকাম করছে, দ্যাটস মিন প্রতি মাসে অজ্ঞতায় ব্যয় করছেন আপনি এই বাকি টাকা। 9 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, আপনি কত কিছু আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি চিন্তা করেন। সো আমরা এই অজ্ঞতায় ব্যয়টা রাখবো না। আমরা নিজের সাথে কমিউনিকেশনটা ঠিক করবো, আমরা ডিসিশন নিবো, আমরা সামনে এগিয়ে যাবো। সো নন ভার্বাল কমিউনিকেশন 93%, যে আমি বললাম সামনে এগিয়ে যাবো, একটা কি পাওয়ার। বাট আমি বলতে পারলাম আচ্ছা সামনে এগিয়ে যাবে, তখন কি আপনি বুঝছেন যেটা কেমন লাগছে? সো পাওয়ার দিতে হবে আপনার কথার মধ্যে, কাজের মধ্যে পাওয়ার থাকতে হবে। আপনি যখন পাওয়ারলেস হয়ে যাবেন, দেখেন যে আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিই নন ভার্বাল কমিউনিকেশন। একটা হচ্ছে আপনি যখন হ্যাপি থাকেন, তখন কি আপনার মধ্যে একটা এনার্জি আসে, আপনি তখন তিরিং বিরিং লাফালাফি করছেন, বাট আপনার স্যাড, কিচ্ছু ভালো লাগছে না। ও প্রিয়া তুমি এই গান গাই দিচ্ছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজের মতো, আপনি যখন দুঃখী আছেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা কি স্যাডে চলে যাবে। আপনি যখন হ্যাপি আছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজটা হ্যাপি হ্যাপি হবে। বিকজ আই এম হ্যাপিনেস প্র্যাকটিশনার, আমি জানি। সো আপনাদের জন্য একটা ট্রিক্স, একটা টিপস বলতে পারেন। যখন আপনার খারাপ লাগছে তখন আপনি আপনার ভালো জিনিসগুলো চিন্তা করুন, তখন আপনি হ্যাপি একটা হাসি দিবেন। আপনি যখন হাসি দিবেন আপনার ব্রেনে একটা সিগন্যাল যাবে, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন হবে। কিন্তু আমরা কি করি, একটা খারাপ লাগছে তখন দুনিয়ার খারাপ গান ছাড় দিই। খারাপ বলতে দুঃখের গান, খারাপ আবার ওইদিকে যায় না আপনারা প্লিজ। আমি ওই কমিউনিকেশন করতে চাই না। সো বাজে গানগুলো যে দুঃখের গান, কষ্টের গান, কেউ আমায় বুঝে না, এই ধরনের স্যাড স্ট্যাটাস এগুলো আমরা শুনতে পাই। বাট হওয়া উচিত উল্টো, আপনার খারাপ লাগছে এখন আপনার ভালো জিনিসগুলো বেশি দেবেন, যাতে করে কি আপনার হ্যাপিনেসটা আবার ফিরে আসে। বাট আরো স্যাড, রুমের লাইট লুট সব বন্ধ করে দিয়ে অন্ধকার, কান্না করতেছেন কাঁথা দিয়ে, দুঃখের গান শুনতেছেন, আরো দুঃখ বাড়তেছে। আপনার ব্রেন কি মনে করছে আমার বস দুঃখ পেতে ভালোবাসে, সো আপনার সাথে সে দুঃখের কমিউনিকেশনটা বাড়াই দিচ্ছে। সো সফল হতে গেলে আপনাকে সফলতার সাথে কমিউনিকেশন ঠিক করতে হবে, এরকম স্ট্রংলি একটা ব্রিজ তৈরি করতে হবে যাতে সফলতা তাড়াতাড়ি আপনার কাছে আসে। বাট আপনার কমিউনিকেশন ঠিক নেই, সফলতা আসবে আর পড়ে যাবে, সফলতা আসবে আর নদীতে পড়ে যাবে। সবাইকে ডাউন, এটাকে ডাউন করেন, এর সাথে কানেক্ট করেন। ওয়েন ইউ কানেক্ট ইউ অ্যাচিভ। যখন আপনি কানেক্ট করবেন তখন আপনি অ্যাচিভ করবেন, বাট যখন আপনি ডিসকানেক্ট করবেন তখন আপনি অ্যাচিভ করবেন না। আপনি মনে করেন যে লাউডে গান শুনতে চান, ব্লুটুথ আপনি ডিসকানেক্ট করে রাখছেন, আপনার ফোনের সাউন্ডের অতিরিক্ত তো পাবেন না। So আপনি চাচ্ছেন যে না আমি একটু বড় সাউন্ডে ওয়াজ শুনতে চাই বা গান শুনতে চাই, যেটাই আপনাদের যার যেটা রুচি। সো ওয়াজ শুনলে আপনার ব্রেন আরো বেশি স্থিতিশীল হবে, আর গান শুনলে তখন ভাইব্রেশনটা বাড়বে, ডোপামিন বেশি রিলিজ হবে, যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি। সো আমি অনেক গবেষণা। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আব্দুল্লাহ মামুন ভাই। আমরা 6 নম্বরটা আলোচনা করবো। হ্যাঁ, স্যাড সং শুনলে আপনার লাইফটা স্যাডে পড়ে যাবে, ভালো লাগবে আপনার। আপনার ব্রেন শুধু স্যাড সংই শুনতে চাবে। আপনার এই যে স্যাড সং শুনতে ভালো লাগে বলছেন না, কারণ আপনি এতবার স্যাড সং শুনেছেন, আপনার ব্রেন মনে করছে যে আমার বসের স্যাড সং শুনতে ভালো লাগে। সো আপনার ব্রেন এখন স্যাড সং এর প্রেমে পড়েছে। সেটা থেকে বেরিয়ে আসতে হবে, এখন থেকে ভালো ওয়াজ শুনুন। গান কেন শুনবেন? গান শুনলে যেটা হয়, যদিও গান শুনলে খুবই ভালো লাগে, কারণ কি গান শুনলে আমাদের ব্রেনের ডোপামিন রিলিজ হয়। আপনি মিষ্টি খাইলে যেমন ডোপামিন রিলিজ হয়, মিষ্টি জাতীয় খাবার, গান শুনলে সেম হয়। আর এতে করে যেটা হয় আপনার প্রোডাক্টিভিটি কমে যায়, আপনার মধ্যে অলসতা বেড়ে যায়। আমি আগে চিন্তা করতাম যে কেন আল্লাহ আসলে গান শুনতে মানা করছে। পরে যখন আমি ব্রেন সায়েন্স নিয়ে এত পড়াশোনা করলাম, পরে দেখলাম যে আসলে ঘটনা তো অন্য। গান শুনতে মানা করছে আল্লাহ আমাদের জন্য না। কেন মানা করছে জানেন? আমাদের ব্রেনের জন্য। কারণ এটা আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর, আমাদের লাইফের জন্য ক্ষতিকর। এই যখন আপনি গানের বিটে বিটে সুরের মৌসুনায় যে কোন কলার আছে না, গান শুনলে আমার খুব ভালো লাগবে, রাস্তা মন চলে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ভালো লাগছে না, কাজ করতে মজা মজা পাচ্ছেন না। অনেকে তো গান ছাড়া কাজই করতে পারবে। আমাদের অফিসে এমন অনেক আছে ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ যারা গান শোনা ছাড়া কাজ করতে পারে না। So এটা খুবই ব্যাড হ্যাবিট, এটা আপনার ব্রেনের ডোপামিন রিলিজটা বাড়িয়ে দিচ্ছে।
যার ফলে আপনি আরো অলস হয়ে যাচ্ছেন, ভিতর থেকে আপনার প্রোক্রাস্টিনেশন বেড়ে যাচ্ছে। আপনি তখন বড় ড্রাইভ দিতে পারবেন না, বড় কিছু করার সাহস পাবেন না। সো সাহসী হতে চাইলে, আপনার যে এম্পাওয়ার, আপনার যে সাম্রাজ্য, সেটাকে ঠিক রাখতে চাইলে আপনার ডোপামিন ডিটক্স করতে হবে, ডোপামিন নিঃসরণ কমায় দিতে হবে। এখন বলবো এটা তো হ্যাপি হরমোন, এটা প্রতিটা জিনিসের লিমিট আছে। লিমিটের অতিরিক্ত হয়ে গেলে তখন ডোপামিনকে বলা হয় ব্রেনের ভূমিকম্প। আপনার ব্রেনে ওয়েভ বেড়ে যায়, আপনার ব্রেন সবচেয়ে ভালো কাজ করে আলফা ওয়েভে, যখন ডোপামিনের মানে ব্রেনের ওয়েভটা কম থাকে। সো নিজের সাথে কমিউনিকেশন ঠিক করেন। যারা গান শুনেন, আমি বলবো না যে আপনি গান শুনবেন, কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আপনি যদি জীবনে সফল হতে চান, স্টপ করেন। যদি বড় সফলতা চান, আর যদি মনে করেন যে না আমি অতিরিক্ত সফল হয়ে গেছি, তাহলে আপনি শোনেন, আমার কোনো কিছু বলার নাই, বাট এটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। সো রিটেন কমিউনিকেশন, আজকে আমরা এটা রিটেন কমিউনিকেশন বলেই শেষ করবো, দেন বাকি অংশটা আমরা আগামীকাল আলোচনা করবো ইনশাল্লাহ। আগামীকাল 7:30টায় আপনাদের স্পোকেন, সরি স্পোকেন বলছি, স্পিক নো, যেটা ছিল আপনাদের লিসেনিং স্কিল, যেটা নিয়ে একটা বড় সেশন করবো আমরা। লিসেনিং স্কিল নিয়ে আমরা একদম গভীর থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ বুঝতেই তো পারছেন, নন ভার্বাল কমিউনিকেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর লিসেনিং স্কিলটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের একেবারে মানে এটাকে কি বললাম, মগজ, ব্রেন। কমিউনিকেশনের ব্রেন বলা হয়, কমিউনিকেশনের আত্মা বলা হয় লিসেনিং স্কিল। আপনি সঠিকভাবে শোনার মাধ্যমে আপনি অনেক ভালো সম্পর্ক করতে পারবেন। মানুষ কি চায়? মানুষ দিন শেষে চায় বলতে। সো আপনি যদি শুনতে পারেন, আপনি ওই 5% লোকের মধ্যে চলে আসবেন। পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তাদের একটা ভালো হ্যাবিট ছিল, দ্যাট ইজ লিসেনিং। তারা অনেক বেশি শুনতো। সো ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যাচিভ দ্যাট টাইপ অফ সাকসেস, সো ইউ নিড টু হিয়ার ফার্স্ট। আপনাকে আগে শুনতে হবে। আপনি যত শুনবেন তখন বলতে পারবেন। দেখেন যে আমি এখন এত কথা বলতে পারি কেন, কারণ আমি ঘন্টার পর ঘন্টা এরকম লেকচার শুনছি। 10 ঘন্টা, 12 ঘন্টা, এরকম অনেক দিন গেছে যে আমি প্রায় 12-14 ঘন্টা পর্যন্ত লেকচার শুনছি, অনেক বই পড়েছি। তো যখন আপনি শুনবেন, জানবেন, তখন তো আপনার ভিতরে আসবে। অনেকে বলে আমি কথা বলতে পারি না, পাবলিক স্পিকিং কিভাবে করবো? বিকজ আপনার ভিতরে তো কথা নেই, কোথা থেকে বলবেন? আপনি সবসময় বলতে চান, বলতে চান, আপনার কাজ হবে এখন থেকে শুনতে চাওয়া। আরো বেশি করে শুনেন, তখন আপনি বলতে পারবেন। কারণ আপনি যখন বলেন যেটা আপনার ঘটিতে আছে, মানে আপনার বাড়িতে আছে, সেটাই বলেন। আর যখন শুনেন তখন নতুন কিছু অ্যাচিভ করেন, অর্জন করেন। সো লিসেনিং নিয়ে আমরা কালকে কথা বলবো, আজকে আর কালকে করবো না। সো ইনশাল্লাহ এরপর আপনাদের সাথে আমরা ডিসকাশন করবো, সমস্যা নেই। দেখেন রিটেন কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাউকে মেসেজ দিচ্ছেন, কাউকে কিছু লিখছেন, আপনি যখন লেখার মাধ্যমে, written communication is the process of expressing idea, thoughts, and information using written symbols, letter, word, number. It can be formal or informal, digital or on paper, and is used almost every profession. প্রতিটা প্রফেশন, আপনি বিজনেসম্যান হন, আপনি চাকরিজীবী হন, সব জায়গায় আপনাকে লিখতে হবে। লেখার মাধ্যমে আপনি যে কমিউনিকেশনটা করেন সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। আপনি যখন লিখে আপনার আইডিয়া প্রকাশ করছেন, আপনি যখন লিখে ইনফরমেশন শেয়ার করছেন, আপনি যখন লিখছেন, লেখার মাধ্যমে বোঝাচ্ছেন যে আমি এটা চাই, ওইটা চাই, বা এটা রিপোর্ট, তখন হচ্ছে আপনি রিটেন কমিউনিকেশন করছেন। সেটা আপনি ফেসবুকে কমেন্টে লিখতে পারেন, সেটা আপনি হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, সেটা আপনি মেসেঞ্জারে লিখতে পারেন, সেটা আপনি টাইপ করে প্রিন্ট করে দিতে পারেন, লিখে মেইল করতে পারেন। ইচ অ্যান্ড এভরি সেক্টর যেখানেই আপনি কাজ করেন না কেন, আপনার কিছু না কিছু লিখতে হবে। যারা লিখতে পারে না তারাও লেখে। অনেকে শুধুমাত্র সংখ্যা লিখতে পারে, 1,000, 2,000, 3,000। তো যারা লিখতে পারে না তাদের টেনশনের কিছু কারণ নেই, যারা লিখতে পারে তাদেরকে চাকরি দিবেন, ওরা লিখে দিবে। টেনশনের কোনো কিছু নেই, পৃথিবীতে সব কিছুর অল্টারনেটিভ আছে, বাট আপনার নেই। এভরিথিং ক্যান বি রিপ্লেস উইদাউট ইউ। আপনি ছাড়া সবকিছু পরিবর্তন করা সম্ভব, কারণ আপনাকে পরিবর্তন করলে তো আপনার জীবনে কিছুই থাকবে না। এটা খুবই বাজে লক্ষণ, বই বললে ঘুম পায়, এটা কি ভালো লক্ষণ? কেমনে হয়? জুয়েল ভাই, বই বললে কেন ঘুম পাবে? আর বই বললে যদি ঘুম পায়, তার মানে আপনি সফল ব্যক্তিদের তালিকায় থাকতে পারবেন না, কিন্তু বলবেন। বই বললে ঘুম পায় কেন জানেন? একটা কারণ আছে। কারণটা হচ্ছে আপনি বই পড়েন, আপনার বই ভালো লাগে, এটাই হচ্ছে মূল কারণ। কারণ আপনি যখন বই পড়েন তখন আপনার ব্রেন ভাবে যে এটা খুবই বোরিং একটা জিনিস, এর থেকে ঘুমানো ভালো। তো আজকের পর থেকে আপনার ব্রেনের সাথে কমিউনিকেশন ঠিক করবেন, আপনার ব্রেনকে বলবেন
যে বই পড়া আমার জন্য খুবই ভালো, আজ থেকে রেগুলার বই পড়বো, 1 মিনিট করে শুরু করবো, জাস্ট 1 মিনিট। এই যে আমার যে ব্রেন এক্সিলেন্স কোর্স আছে ওখানে আমি বলে দিচ্ছি, কোনো কিছু আপনার অতিরিক্ত টাইমের জন্য শুরু করার দরকার নেই, জাস্ট 1 মিনিট। প্রতিদিন বলবেন 1 মিনিট। ব্রেনকে যখন আপনি বেশি বলবেন তখন সেই কাজটা করবেন। আপনি যদি বলেন আধা ঘন্টা, ব্রেন তো 30 মিনিট, এই জিনিসটা আমার পছন্দ হয় না, এটা আমি 30 মিনিট ব্যবহার করবো। নো, এভরিডে 1 মিনিট, এটা আস্তে আস্তে বাড়বে। আপনার যখন ভালো লাগা সৃষ্টি হবে, শুরুতে যে কোনো জিনিস ভালো লাগে না। আর বই আমাদেরকে এমন ভাবে পড়ানো হয়েছে, আপনার বই পড়তে ভালো লাগে না কেন জানেন? আমারও ভালো লাগে না, সত্যি কথা, বই পড়তে একদমই ভালো লাগে না, কিন্তু তারপরে আমি পড়ি। কেন কি জানেন? কারণ বই পড়লে আপনি সফল হতে পারবেন। যত লিডার আছে বিশ্বে তারা সবাই বই পড়ে। ইলন মাস্ক সব বছরে 52টা বই পড়ে, প্রতি সপ্তাহে তারা একটা করে বই পড়ে। এখন দেখেন তারা কোথায়, আমরা কোথায়? আমরা এখানে এই জন্যই তো দুর্বল, কারণ বইয়ের সাথে আমাদের সম্পর্ক, আমাদের বউয়ের সাথে সম্পর্ক ভালো আছে, কিন্তু বইয়ের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। বই বলতে আপনাদেরকে এই যে বই, হ্যাঁ, আমার আমার ঘরে আশেপাশে বই, যে কেউ আসতে বলবে যে যে কি মানুষ থাকে না বই থাকে। তো এই যে বই, এই বইয়ের সাথে যখন আপনার সম্পর্ক ভালো হবে, তবে মানে বইয়ের সাথে কমিউনিকেশন ভালো হলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন বই পড়েন তখন কি হয় জানেন? আপনার ব্রেনে ভিজুয়ালাইজেশন পাওয়ার বাড়ে, আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং বেড়ে যায়। এই জন্য যখন আপনি বই পড়েন তখন ব্রেন টায়ার্ড হয়ে যায়, তখন সে ঘুমাইতে চায়। ব্রেনের কাজ কি? এনার্জি সেভ করা। কিন্তু আপনার বই পড়লে তখন আপনার ব্রেনে অনেক তথ্য সংরক্ষণ হচ্ছে, তখন ব্রেন চায় কি আপনি একটু ঘুমান, এই তথ্যটা সে প্রসেস করে। এই জন্য আপনার ঘুম পায়, এটা খুব মানে নেগেটিভ লক্ষণ না, বাট এটা চেঞ্জ করতে হবে। কারণ আপনি যত সফল হতে চান আপনার তত বই পড়তে হবে। তত বই বলতে মানে কি? যে বইটা আপনার জন্য দরকার। হয়তো রবীন্দ্রনাথের বই পড়ে ভাবিয়েন না যে আমি সফল হবো, বা কাজী নজরুলের প্রেমের কবিতা পড়ছি, হ্যাঁ, অথবা শেষ বিকালের চিঠি, মেজদিদি, এগুলো পড়তেছেন আর ভাবতেছেন আমি তো বই পড়ছি। নো, আপনাকে পড়তে হবে সেলফ ডেভেলপমেন্ট বই, যদি আপনি সফল হতে চান। আর যদি ভাবেন না আমি কবি সাহিত্যিক হবো, তাহলে আপনি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, ওদের বইগুলো পড়তে হবে। সো ইটস ডিপেন্ড অন ইউ। সো আমরা রিটেন কমিউনিকেশন নিয়ে কথা বলছিলাম। দেখেন, আপনি লেখার মাধ্যমে যত ধরনের কমিউনিকেশন করেন সবগুলো রিটেন কমিউনিকেশন। এই যে আপনি চ্যাটে লিখছেন যে আমি ঘুম পাই বই পড়লে, এটাও কিন্তু রিটেন কমিউনিকেশন। হ্যাঁ, এই লক্ষণ চেঞ্জ করতে হবে। এই লক্ষণ মানে কি? আপনার ব্রেনে অহেতুক অপ্রয়োজনীয় ইনফরমেশন ভরে গেছে, আপনার ব্রেন টায়ার্ড, ভালো ইনফরমেশন দেন। সো দেখেন, উইলিয়াম জিনসন, উনি একজন আমেরিকান রাইটার আর এডিটর, যারা অ্যাডভার্টাইজিং করেন, সেরকম খুবই বিখ্যাত একজন ছিলেন ওই সময়। উনি বলছেন রাইটিং ইজ থিঙ্কিং অন পেপার। রাইটিং মানে কি? আপনি লিখছেন মানে কি? আপনাকে ওই লেখাটার উপরে চিন্তা করতে হবে যে আমার এই লেখাটা আরেকজন পড়বে। সে তো আপনাকে দেখতে পাচ্ছে না, আপনি কিভাবে লিখছেন সেটা কেউ বুঝতে পারছে না। তো আপনার লেখার মধ্যে এমন ভাব দিয়ে, এমন এনার্জি দিয়ে, এমন কিছুতে লিখতে হবে যাতে যে পড়বে তার মধ্যে একটা কি শিহরণ জাগে, সে বুঝতে পারে যে তাকে কি ফিলিংটা দিচ্ছেন। আপনার লেখায় প্রকাশ পাবে যে আপনি ভালোভাবে লিখছেন না খারাপ ভাবে লিখছেন। আপনাদেরকে একটু উদাহরণ দিই। দেখেন, অনেক সময় আপনারা অনেকে মেসেজ করে বিরক্ত হন, কারণ যে ব্যক্তি লিখেছে সে ভালো মনে লেখে নাই, যার কারণে আপনি বিরক্ত হচ্ছেন, আর লেখা পরে আপনি বুঝতে পারছেন। তো আপনি যখন বিরক্তি নিয়ে কিছু লিখবেন, বুঝবেন যাকে পাঠাচ্ছেন সে বিরক্ত হবে, বিকজ আপনি সেই লেখাতে বিরক্ত ইনপুট দিয়েছেন। আপনি যখন লেখার মধ্যে এনার্জি ইনপুট দিবেন, যখন সে পড়বে সে এনার্জি পাবে। সো মাইন্ড ইট, লেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেখার উপর নির্ভর করছে আপনার চাকরি হবে কিনা, সিভি ঠিক আছে কিনা। আপনার প্রপোজাল লেখার উপর ডিপেন্ড করছে বায়ার আপনাকে প্রজেক্ট দিবে কিনা। আপনার চিঠি লেখার উপর ডিপেন্ড করছে গার্লফ্রেন্ড পড়ছে কিনা। সো মাইন্ড ইট, ডোন্ট মাইন্ড ইট। আমি জাস্ট মজা করলাম, চিঠি লিখবেন না, পছন্দ হলে সরাসরি প্রস্তাব দিয়ে দিবেন, অন্যের ঘরে গেলে আবার পরে কান্না করতে হবে। সো উইলিয়াম জিনসারের যে কথাটা খুবই পছন্দ আমার। সো আপনি যখন লিখছেন তখন অবশ্যই থিঙ্কিং অন পেপার, পেপারে থিঙ্কিং করবেন। লেখার সময় চিন্তা করবেন আমি যার জন্য লিখছি, আমি কি জন্য লিখছি। কখনোই বিরক্ত মনোভাব যখন থাকবে তখন লিখবেন না, যাকে পাঠাবেন সে বুঝতে পারবে। খুবই ইম্পর্টেন্ট। সো ইফেক্টিভ রিটেন কমিউনিকেশনের জন্য কি করতে হবে? ইফেক্টিভ রিটেন কমিউনিকেশনের জন্য যে বিষয়গুলো জানা দরকার অলরেডি আমরা বলছি, ভার্বাল কমিউনিকেশনের জন্য যেগুলো জানা দরকার অলমোস্ট সেগুলোই। বাট এখানে কিছু জিনিস অ্যাড আছে, যেমন ক্লিয়ারিটি, যেটা লিখছেন পরিষ্কার করে লিখবেন। কনসাইসনেস মানে কি? সংক্ষিপ্ত করা, ছোট করা, অল্প কথার গল্প। আপনি যা লিখছেন সেটা তো অল্প কথায় লিখে দিতে পারেন। আপনি মনে করেন যে বলছেন যে না আমার
সাপোজ আমি যদি আমাদের অফিসের স্টেশনারির কথা বলি, আমরা কি বলবো যে আমার 5 দিন খাতা লাগবে, 2 ডজন পেন লাগবে, মার্কার লাগবে, কাটার লাগবে, এগুলো না লিখে আমি লিখলাম আমি এখন লিখতে পারছি না, আমার জন্য পেন পাঠাবে। আমি ওই যে পিন উঠাইতে পারছি না, আমার জন্য কি পিন রিমুভার লাগবে। বোর্ডে লেখার জন্য মার্কার লাগবে। তারপরে হচ্ছে রিপোর্ট করার জন্য সাদা পেপার লাগবে। সেইভাবে তো লেখার দরকার নেই, একটু সুন্দর করে কনসাইজ করে লিখলেন যে এই জিনিসগুলো আমার লাগবে। জাস্ট কনসাইজ করা, অতিরিক্ত কথা লিখবেন না। অতিরিক্ত কথা লিখলে কি হবে, মানুষ বিরক্ত হবে। কারেক্টনেস, যেটা লিখবেন সেটা সঠিকভাবে লিখবেন, ভুলভাবে লিখবেন না। যেমন আমাদের যারা টিমে আছে ওরা অতিরিক্ত ভুল করে বিভিন্ন উল্টাপাল্টা লেখে, এটা পরে আমাকে যে এডিট করতে হয়, আমি তো আবার এডিট করতে পারি না, ওদেরকে বলতে হয় আবার ডিলিট করে দিই। মানে লিখতে চাইছে কি আর লিখে ফেলি, লিখতে চাইছে করবেন, লিখে রেখেছে দেখবেন, লিখতে চাইছে কমিউনিকেশন, এখানে লিখছে কনফিউশন। কি বলবো এই ধরনের কথা বলবো। তো আপনি যখন লিখছেন, লেখার পরে ক্লিয়ার হইতে হবে, বুঝতে হবে যে কি লিখতেছেন। সো লেখার পরে আবার বলবো, পড়ার পরে অনেক সময় দুই একটা ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটা আমরা এডিট করবো। পাঠানোর পর আরেকবার পড়বো, যেখানে এডিট করার সুযোগ আছে পাঠানোর সঙ্গে সঙ্গে আরেকবার পড়বেন। আগে তো 2-3 বার পড়ে নিবেন নিজে, তারপরে পাঠাবেন যাতে কারেক্ট থাকে। টোন, লেখার টোনটা ঠিক হবে। আপনি যার জন্য লিখছেন তাকে যে সম্মান দিচ্ছেন কিনা এটা আপনার লেখায় বোঝা যাবে। লেখারও টোন আছে। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন যখন লিখছেন। লেখার সময় যে থিঙ্কিং অন দা পেপার, পেপারে চিন্তা করে করে আপনার লিখতে হবে। স্ট্রাকচার, প্রতিটা লেখার স্ট্রাকচার আছে। শুরু থাকবে, শুরু মানে কি গ্রিটিংস, আসসালামু আলাইকুম বা কেমন আছেন বা শুভ সকাল বা শুভেচ্ছা, যে বিভিন্ন ধরনের গ্রিটিংস গুলো আমরা দিই না, আশা করি ভালো আছেন, এই জিনিসগুলো শুরুতে রাখবেন। তারপরে আপনার যে কথা সেটা শেষে রাখবেন, এবং শেষে আবার থ্যাংক ইউ দিবেন। লেখার যে স্ট্রাকচার আছে সেটাকে মেনটেন করুন। অডিয়েন্স অ্যাওয়ারনেস, আপনি কাকে লিখছেন, সে কি আপনার সাবঅর্ডিনেট নাকি আপনার বস, নাকি আপনার ক্লায়েন্ট, নাকি আপনার বাবা, নাকি আপনার মা, তাদেরকে চিন্তা করে লিখতে হবে। গুরুজন হইলে একভাবে লিখবেন, ছোট হইলে আরেকভাবে লিখবেন। সম্মান দিয়ে স্নেহ দিয়ে লেখাগুলো লেখার চেষ্টা করবেন। সো এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। তখনই আপনার ইফেক্টিভ হবে যখন আপনি এই বিষয়গুলোকে মেনটেন করবেন। সো আমরা যে মিস্টেক গুলো করি, এই যে লং আনক্লিয়ার সেন্টেন্স, অনেক কিছু লিখেছি বাট বলি না কি লাগে, গ্রামার ঠিক নেই, স্পেলিং ভুল আছে, রং টন, ভুল টনে লিখেছে, যেভাবে লেখা উচিত ছিল ফর্মাল। এখন আমি একটা মেইল লিখতেছি, কিন্তু সেখানে আমি বাংলায় লিখে দিলাম ঠিক আছে তোমরা সবাই মিটিং এ এসো, আইসো। ঠিক আছে, এই যে এরকম লিখলাম, ব্যাপারটা কেমন হইলো? একটা মেইল লিখছেন, আপনাকে অবশ্যই চেষ্টা করবেন ইংলিশে লেখা, সুন্দর করে গুছিয়ে লেখা। এখন তো অনেক সিস্টেম আছে, চ্যাট জিপিটি ব্যবহার করেন, আপনি বাংলায় লিখে দেবো, আপনাকে সুন্দর করে ইংলিশ করে দিবে। নো ক্লিয়ার পারপাস, মানে কল টু অ্যাকশন নেই। আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে সবাই প্রিন্ট দিয়ে দিয়েছো, ইটস ওকে, তাহলে তোমরা এই কাজগুলো করা দরকার, কিন্তু আপনি শেষে বললেন না কি করা দরকার। আপনি তার থেকে আসলে কি চাচ্ছেন, আপনি বলতে পারতেন যে ঠিক আছে এই রিপোর্টটা আমাকে 7টার মধ্যে দিয়ে দেবেন। অর্থাৎ শেষে একটা কল টু অ্যাকশন থাকবে। যারা বিজনেস করেন, কাস্টমারকে অবশ্যই শেষে কল টু অ্যাকশন, সে আসলে কি করবে। যদি কল টু অ্যাকশন না থাকে তাহলে কিন্তু আপনার মিটিংটা প্রপারলি হলো না। অ্যান্ড ল্যাক অফ ইনফরমেশন, হার্ড টু রিড। ল্যাক অফ ফরম্যাটিং, মানে ফরম্যাটিং ঠিক নেই। আপনি এখানে একটা কথা লিখেছেন, আবার 2-4টা কথা লিখে আরেকটা কথা লিখেছেন, কোনো কনসাইসনেস নাই, কোনো ফরম্যাটিং ঠিক নেই। ওই যে অনেক সময় আমরা অ্যালাইন করি না, একটা লাইন লিখেছেন আবার 3-4টা ধাপ দিয়েছেন, ইন্টার ইন্টার মেরে ফাঁকা রেখেছেন, আবার ওইখানে একটা লিখছেন, ওইখানে একটা ট্যাব দিয়ে উল্টা পাল্টা করে একদম বিচ্ছিরি করে ফেলছেন। ফরম্যাটিংটা ঠিক করবেন। একটা সুন্দর প্যারা লিখবেন, তারপরে একটু গ্যাপ দিয়ে আরেকটা প্যারা লিখবেন, লেখাগুলোকে একটু অ্যালাইনমেন্ট করবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন, করে একটা সুন্দর করে লিখবেন। উল্টা পাল্টা লিখলে লেখাটা লিখতে ভালো লাগবে। সো এই বিষয়গুলো আমরা একটু মেনটেন করার চেষ্টা করবো। ইমপ্রুভ ইউর রিটেন কমিউনিকেশন, তাহলে কি করতে হবে, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? প্ল্যান বিফোর রাইটিং। আপনি যখন লিখছেন, লেখার আগে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কি লিখতে চান, কেন লিখতে চান, কার জন্য লিখতে চান, এটাকে সুন্দর করে আগে আগে প্ল্যান করেন। দেন ইউজ এডিটিং টুল। যখন আপনি কম্পিউটারে লিখছেন বিভিন্ন টুল ব্যবহার করবেন, গ্রামার লিখ, স্পোকেন ঠিক আছে কিনা, ভুল আছে কিনা। তারপর এখানে আমাদের হোয়াটসঅ্যাপে যেমন রিড লাউড, মানে কি, আপনি কোনো কিছু লিখেছেন ওটাকে সিলেক্ট করবেন, করার পর ওই যে 3 ডটে আপনি যখন ক্লিক করবেন ওখানে রিড লাউড বলে একটা অপশন আছে। আপনি কি লিখলেন সেটা সে আপনাকে পড়ে শোনাবে। সো তখন যখন পড়ে শোনাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি লিখেছেন। এটা কি করবে, আপনাকে হেল্প করবে যে সামনের জন আসলে কি শুনতেছে। গেট ফিডব্যাক, যখন কোনো কিছু লিখেছেন অন্যদের থেকে ফিডব্যাক নেবেন যে দেখেন তো এটা ঠিক আছে কিনা।
বা যাকে পাঠিয়েছে তাকে বলবো যে ওনার কোনো ফিডব্যাকের দরকার আছে কিনা, কোনো ঠিক করতে হবে কিনা, কারেকশন লাগবে কিনা। এন্ড প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করতে হবে, ভালো লেখার জন্য প্র্যাকটিস করতে হবে। So আমরা, আমি নিজেও ভালো লিখি না, চেষ্টা করি সবসময়। এখন তো আমি পুরো এটা প্ল্যান করে করে লেখার চেষ্টা করি। আগে যেভাবে লিখতাম না, আগে যা ইচ্ছা তাই লিখতাম, হোয়াটসঅ্যাপে কিছু একটা আরে পুরো স্পিড, তো আমার তো কম্পিউটারের স্পিড, কাটাকাট কাটাকাট লিখে দিতাম। এখন একটু থামি, হোল্ড করে নিজেকে থামাই, ও একটু সেগুলো একটু চেক করি যে কি হচ্ছে, যে শুনবে তার কাছে কেমন লাগবে, বা বিভিন্ন টুল ইউজ করি যে ঠিক আছে কিনা। মাঝে মধ্যে চ্যাট জিপিটিকে বলছি দেখো ঠিক আছে কিনা, না থেকে ঠিক করে দাও। আবার ডাইরেক্ট বলি না চ্যাট জিপিটিকে যে তুমি লিখে দাও, এটা মানুষ পড়লে বুঝবে। পুরাটাই আপনি চ্যাট জিপিটি থেকে নিয়েছেন, যদিও চ্যাট জিপিটি থেকে নেওয়া খারাপ কিছু না, বাট অবশ্যই নিজের কিছু কথা রাখবেন ওখানে। তাহলে কি হবে, স্ট্যান্ডার্ডটা বাড়বে। কারণ চ্যাট জিপিটির মধ্যে তো কোনো ফিলিংস নেই। সে একটা সুন্দর করে লিখে দিবে, আপনার পড়তে ভালো লাগবে, কিন্তু যার কাছে পাঠাচ্ছেন সে কোনো ফিল পাবে না। সো ভিজুয়াল কমিউনিকেশনে আমরা ইনশাল্লাহ কালকে কথা বলবো। সো আজকে আমরা আপাতত, আপনাদের কোনো কিছু যদি জানার থাকে একটু নাম্বারিংটা করবেন। এই যে রিটেন কমিউনিকেশনের কোনটা বুঝেন নাই, এখানে আমরা 5টা বিষয় দিয়েছি ইমপ্রুভ করার জন্য। 1 2 3 লিখবেন, যাতে করে আমরা আপনাদের বলে দিতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সো আমরা আপনাদেরকে সুযোগ দিব, আপনারা একটু মনে করেন, হ্যান্ড রাইজ করেন, যারা যারা কথা বলতে চান হ্যান্ড রাইজ করেন। So আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিব। হ্যান্ড রাইজ করতে হবে, হ্যাঁ। সো আমরা ধরে নিচ্ছি যে আপনারা সবাই ভালো মতো বুঝেছেন, কিন্তু আপনাদের কারণ যদি আমরা দেখছি না, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আমরা অবশ্যই আপনাদেরকে পারমিশন দিয়েছি, আপনি চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। আপনাদের সবাইকে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে কথা বলতে পারেন। জি ভালো আছেন? জি বাবু হ্যালো। ভাই, জি আমি শুনতে পাচ্ছি, বাবু ভাই প্লিজ বলুন। হ্যাঁ জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো মাশাআল্লাহ, এই যে ভালো আছি, আপনারা সবাই ক্লাসে আসছেন দেখেও ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনার জি। উপস্থাপনা খুবই সুন্দর, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনি কোনোটা যদি বুঝতে না পারেন প্লিজ বলেন, আমরা এটাকে এক্সপ্লেন করে দিব ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখেন, আমাদের কথা বলার সময় জাস্ট কিছু জিনিস আমরা খেয়াল রাখলে আমাদের কথাগুলো অনেক সুন্দর হয়। আমরা কিন্তু মানুষ হিসেবে প্রতিটা মানুষই কিন্তু ভালো, বাট জাস্ট কথার ভুলের কারণে আমরা আরেকজনের কাছে খারাপ হয়ে যাই। মানুষ আমাদেরকে অপছন্দ করে, আমাদের কথায় বিরক্ত হয়। জাস্ট এই জিনিসগুলো, আমরা ছোট ছোট বিষয়গুলো ঠিক করলে আমাদের লাইফটা অন্যরকম হয়ে যায়। অনেক সুন্দর, আমাদের জীবনটা আসলে অনেক সুন্দর। জি অ্যাবসলিউটলি রাইট ম্যাডাম। চেষ্টা করবো যে আপনার কথা মতো আহ, এটা প্র্যাকটিস করার জন্য। থ্যাংক ইউ, গ্রেট। কারণ আপনি প্র্যাকটিস করলে ইমপ্রুভ হবে, না করলে তো আসলে এই ক্লাস করে লাভ নেই। কমিউনিকেশন যদি ভালো না হয়, আপনি সব জায়গায় ঠকে যাবেন। ঠকে যাবেন বলতে কি, আপনি বিভিন্ন জায়গা থেকে বেস্ট আউটপুটটা পাবেন না, ভালো কিছু পাবেন না। আপনি যেরকম করতে চান, যেটা চান, সেই জিনিসগুলো আপনি পাবেন না। আপনার যদি আপনার রবের সাথে কমিউনিকেশন ঠিক না হয়, তাহলে আল্লাহ আপনি যা চান সেটা দিবেন। তো সবকিছুই কিন্তু। হ্যাঁ অবশ্যই। সো বাই দ্য ওয়ে, বাবু ভাই আপনি কি করেন, বিজনেস? আমি ঢাকা জজ কোর্টে মানে অ্যাডভোকেট হিসেবে কর্মরত আছি। 2023 সালে সনদ হয়েছে, এতটুকু। আপনার তো আরো কথার জাদু রাখতে হবে, যাতে করে ক্লায়েন্ট এসেই আপনাকে খুঁজে। তো কথার জাদু শিখে যাবেন ইনশাল্লাহ, কথাগুলোকে এভাবে ক্লিয়ার করে বলতে পারেন। আর যারা মনে করছেন যে না, আমরা আরো হাই ভ্যালু কোর্সগুলো করতে চাই, আমাদের কিন্তু কমিউনিকেশনের আরো এক্সপেন্সিভ কোর্স আছে, কমিউনিকেশন এক্সিলেন্স, যেখানে আমরা এই যে প্রতিটা জিনিসকে আরো ভেঙে ভেঙে, ওটার নাম দিয়েছি আমরা ম্যাজিক অফ কমিউনিকেশন, কথার জাদু। সেখানে হচ্ছে আপনারা কথার জাদু শিখবেন, যেহেতু এটা বেসিক, এটা অনেকটাই থিওরিটিক্যাল। কমিউনিকেশনটা নিজেও থিওরিটিক্যাল, বাট এটা খুবই ইম্প্যাক্টফুল আমাদের লাইফে। আমাদের জীবনে সফল হওয়ার জন্য ভালো কমিউনিকেশন লাগবে। একটা জিনিস যেটা আপনাকে জীবনে অনেক এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে কমিউনিকেশন।
আপনি যেটাই করেন না কেন, আপনি যত ট্রেনিং নেন, যা কিছু করেন, আপনার যদি কমিউনিকেশন গুলো ঠিক না হয়, তাহলে আপনি সবকিছু বৃথা। আপনার অনেক ভালো প্রোডাক্ট, বাট আপনি কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারলেন না, বিক্রি করতে পারবেন না। যেমন আপনি জজ করে আছেন, অনেক ভালো সার্ভিস আপনার, বাট আপনি ক্লায়েন্টকে কানেক্ট করতে পারলেন না, তার সাথে কমিউনিকেশন ঠিক হলো না, সে তখন আপনার থেকে কোনো কাজই করাবে না। সো আপনি যেখানে যেতে চান, যে পরিমাণ ইনকাম করতে চান, সেটা ডিপেন্ড করবে কত ভালো আপনি কমিউনিকেশন করছেন সেটার উপর। তো আমরা অবশ্যই মাথায় রাখবো, আমাদের কমিউনিকেশনটা আগে আমরা ঠিক করবো, বাকি সব অটোমেটিক ঠিক করবো ইনশাল্লাহ। সো অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ কিছু বলতে চান, আপনারা আনমিউট করে বলতে পারবেন, আদারওয়াইজ অলরেডি 10টা বেজে গেছে, আমরা কাজ শেষ করবো। আমরা বাবু ভাইয়ের কথা শুনেছি, আমরা জুয়েল ভাই কি আছেন? আপনি ঘুমিয়ে গেছেন, বুঝছেন? আসলে বই পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যান, ক্লাসে ঘুমিয়ে গেছেন। সো আমরা অনেকেই দেখছি। হ্যালো মেন্টর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মোহিন ভাই? প্লিজ বলুন। আলহামদুলিল্লাহ। আহ, যে আমার একটা কোশ্চেন যে আসলে কখন আসলে বুঝতে পারবো যে আসলে আমি আসলে কমিউনিকেশনে মানে মাস্টারি অর্জন করেছি, কিংবা আমার কমিউনিকেশনটা সবচাইতে মানে প্রপার হচ্ছে। আসলে নিজে তো আসলে নিজে জাজ করা মুশকিল, কিন্তু আমি কখন বুঝতে পারবো এটা? তা আপনি তখনই বুঝতে পারবেন, আপনি সামনের ব্যক্তিকে যা বলছেন সে আপনার ইচ্ছা মতো সেটা করছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কমিউনিকেশন ঠিক হয়ে গেছে। অর্থাৎ আপনি কারো থেকে টাকা চাচ্ছেন, বাট দেখলেন যে না, আপনার কথায় সে কি হইলো, ইমপ্রেস হইলো এবং আপনাকে টাকা দিয়ে দিল। আপনি কাউকে বলছেন একটা কাজ করতে, বাট সে আপনাকে না বললো, সে সুন্দর করে আপনার কাজটা করে দিল। আপনি কারোর সামনে কথা বললেন, আপনি তার চেহারা দেখলে বুঝবেন যে আপনার কমিউনিকেশন ভালো কিনা। আপনার সাথে যখন কথা বলবে, তখন যদি আপনার আশেপাশের লোকজন স্মাইল দেয়, খুশি থাকে, আপনাকে দেখলে হেসে ওঠে, তাহলে বুঝতে হবে আপনার কমিউনিকেশন ঠিক আছে। আপনাকে দেখে যদি তারা ফ্রি মনে করে, আপনাকে দেখে যদি তারা মনে করে যে না, উনি আমাকে কখনোই অবহেলা করবেন না, আপনাকে যদি সম্মান করে, আপনি যখন কথা বলছেন, সবাই যখন বলবেন যে সবাই থামো, ওনার কথাটা শুনে, তখন বুঝছেন আপনার কমিউনিকেশন ভালো হয়েছে। বুঝতে পেরেছেন মোহন ভাই? জি জি, থ্যাংক ইউ। সাইন আপনি দেখলে আপনি বুঝতে জি পারবেন জি, একদম যে clear। ঠিক কথা হচ্ছে। তো এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কমিউনিকেশন ঠিক আছে কিনা। আপনি যখন বাই বাই গেছেন, চাকরি হয়তো বুঝবেন যে আপনার কমিউনিকেশনের প্রবলেম, কারণ আপনি বুঝাইতে পারেন নাই যে আপনি কতটা যোগ্য। আপনি প্রোডাক্ট বিক্রি করতে গেছেন, কাস্টমার কেনে নাই, তার মানে আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারেন নাই, আপনার কমিউনিকেশন ওইখানে গ্যাপ আছে, এটা নিয়ে আরো কাজ করতে হবে। যদিও এটার কিছু রেশিও আছে, সাধারণত এটা 1% থেকে 10% হয়, কিন্তু আপনি দেখলেন যে 100 জনকে বললেন, একজনে কেনে নাই, তার মানে আপনার কমিউনিকেশন ঠিক করতে হবে। তো এগুলো জি আপনি জি, ইনশাল্লাহ। আপনার যাদের সাথে মিশতেছেন, তাদের সাথে চলেন, তাদের চেহারার দিকে এখন খেয়াল করবেন, আপনার সাথে কথা বলতে তারা হ্যাপি থাকে কিনা, তখন বুঝবেন যে আপনার কমিউনিকেশন ঠিক আছে। বুঝতে পেরেছেন? কমিউনিকেশন মিলাইতে পারছেন কিনা ঠিক বুঝতে হবে। সো অসংখ্য ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে বলুন please। আপনাদেরকে আমরা আনমিউট করার পাওয়ার দিয়ে রেখেছি, ইউ আর ভেরি পাওয়ারফুল। সো আপনারা আনমিউট করে বলতে পারেন। অসংখ্য ধন্যবাদ ক্রিয়েটর একাডেমি আপনাকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ কমিউনিকেশনটা আমাদের খুবই প্রয়োজন। সো এত কিছু থাকতেও আমি কমিউনিকেশন শুরু করেছি ফর দ্যাট, সো দ্যাট আপনারা কমিউনিকেশন ভালো করলে আপনারা জীবনে সব জায়গায় ভালো করতে পারবেন। আপনার বাবা মার সাথে কমিউনিকেশন ভালো থাকলে আপনাকে বিজনেসের জন্য টাকা দিবে, আদারওয়াইজ বলবে এই তুমি তো নিজেই কথা বলতে পারো না ঠিক মতো, তোমার টাকা কি দিব?" গার্লফ্রেন্ডের সাথে কমিউনিকেশন ভালো থাকলে তাকেই বিয়ে করতে পারবে, নাহলে আরেকজনকে বিয়ে করবে। কমিউনিকেশন ভালো না থাকলে আপনার হাজবেন্ড ওয়াইফ আপনাকে ছেড়ে চলে যেতে পারে। কমিউনিকেশন ভালো না থাকলে আপনার চাকরি চলে যেতে পারে, বিজনেসে লস করবেন। তো আপনার বিজনেসে দেখতেছেন আপনি দিনের পর দিন লস করছেন, তারপরে বুঝতে হবে যে আপনার কমিউনিকেশনের সমস্যা। আপনার ফান্ডের দরকার, মানুষের থেকে টাকা যাচ্ছে দিচ্ছে না, তারপরে আপনার কমিউনিকেশনের সমস্যা, কনফিডেন্স নেই। কোটি কোটি টাকার ফান্ড নিয়ে আসে মানুষ। এই যে আমাদের আইমান সাদিক 10 মিনিট স্কুলে, উনি তো 18 কোটি টাকা বলে ফান্ড নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে, শার্ক টাইম থেকে। শুধুমাত্র কি যে কথা বলে যে আমার 10 মিনিট স্কুলে এতটা ভালো চলে, এখানে আপনার ইনভেস্ট করলে কি লস হবে, তাকে বুঝাইতে হবে না। আপনার প্রজেক্টে মানুষ কেন ইনভেস্ট করবে, আপনাকে মানুষ কেন টাকা দিচ্ছে, আপনার ফ্যামিলি বা আপনাকে কিভাবে বিশ্বাস করবে। সারা জীবন তো দুষ্টমি করে বসছে, কথার কোনো সিরিয়াসনেস নেই। তো কমিউনিকেশনটা ঠিক করে
যখন কমিউনিকেশন ঠিক করবেন ইচ এন্ড এভরিথিং ঠিক হয়ে যাবে, জীবনটা দেখবেন অন্যরকম। যে আপনার নিজের সাথে কমিউনিকেশন, সময়ের সাথে কমিউনিকেশন, ব্রেনের সাথে কমিউনিকেশন। আপনার ব্রেনের সাথে যদি প্রপার কমিউনিকেশন করতে পারেন, তখন আপনার ব্রেন আপনার কথা মতো চলবে। এখন আপনি আপনার ব্রেনের কথা মতো চলবেন। যেমন আমাদের জুয়েল ভাই ঘুমিয়ে গেছে ক্লাস করতে করতে, তো এই যে কমিউনিকেশন গুলো ঠিক করতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো বি কেয়ারফুল, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল you need to be better communicator or you lose your success. আপনি হয় ভালো কমিউনিকেশন করবেন, অথবা আপনি আপনার সফলতাকে বিসর্জন দিবেন। দ্যাটস ইউর চয়েস, ইউর ডিসিশন, আপনি কি করবেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করছি। আমরা আশা করছি আর কারো কিছু বলার নেই, অথবা আপনারা চাইলে বলতে পারেন। আমরা 2-1 মিনিট দেখবো, আপনারা কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা ক্লোজ করে দিচ্ছি আজকে। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে মিটিংটা আমরা এখানে শেষ করছি। আগামীকালকে আবার আমরা সেকেন্ড ক্লাসটা করবো। সো অবশ্যই মিস করবেন না। কমিউনিকেশন এগিয়ে থাকতে হলে আপনাকে ক্লাসগুলো প্রতিনিয়ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে।